আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল এবং ভার্সিটি ম্যাথ প্রোগ্রাম 2026-এর ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটাতে কিন্তু যারা উন্মেষের 2026 ব্যাচের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের সাথে আছে, অফলাইন, অনলাইন, কম্বো, লাইট কম্বো, এর পাশাপাশি 2027 ব্যাচের যারা আছে, ডিপি ব্যাচে ভর্তি আছে যারা, তারাও কিন্তু আজকের এই কোর্সের ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করে কোন সার্ভিসটা কিভাবে নিতে হবে এবং তাদের রুটিনটা কিভাবে বুঝবে, কিভাবে কোথায় কোন ক্লাসটা হবে এই সম্পর্কে দিক নির্দেশনা পাবে। এর পাশাপাশি যারা সেকেন্ড টাইমার স্টুডেন্ট আছে, সেকেন্ড টাইমাররা অলরেডি একটা ফেজ শেষ করেছে এবং তাদের সেকেন্ড ফেজের ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে, এবং তাদের জন্য ইনশাল্লাহ আমাদের যেই পরীক্ষাগুলো হবে সেকেন্ড ফেজের রুটিন অনুযায়ী, সেই রুটিন অনুযায়ী তারা এখন কিভাবে প্রিপারেশন নিবে, কিভাবে তাদের এখনকার প্রিপারেশনটা চলবে এবং পরীক্ষাগুলোতে তারা কিভাবে নিজেদের যেই ল্যাকিংসগুলো ছিল এগুলো কাটিয়ে উঠতে পারবে সেই সম্পর্কে দিক নির্দেশনা থাকবে ইনশাল্লাহ। সো পুরো কোর্স জুড়ে থাকবো। আমি ডক্টর রাইসুল ইসলাম রাহাত, আমার সাথে আছে শুভ। আমি ডাক্তার শুভ থাকছি তোমাদের বায়োলজি টিমে তোমাদের সাথে। আমি ডাক্তার সিফাত চৌধুরী থাকতেছি তোমাদের সাথে ফিজিক্স টিম থেকে। সো ইনশাল্লাহ পুরো সেশনটি আজকে সবার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। আমরা পুরো সেশনটিতে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো যদি জানার কোনো কিছু থাকে, তোমরা যারা স্টুডেন্ট পোর্টাল থেকে জয়েন করেছো ইন্টারেক্টিভ ক্লাসের মাধ্যমে, তারা কিন্তু আমাদেরকে কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের টিচার্স ইনবক্সে জানাতে পারো, অথবা তোমরা যারা ফেসবুকের মাধ্যমে যুক্ত হয়েছো সেখানে কিন্তু কমেন্ট করলে আমরা সেই কমেন্টগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের ফ্রেন্ড যারা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিবে তাদেরকে একটু ফেসবুকে মেনশন করে দিতে পারো, অথবা ভিডিওটা বা এই লাইভটা তাদের সাথে শেয়ার করে দিতে পারো ইনশাল্লাহ। তাহলে আমরা আমাদের ওরিয়েন্টেশনের প্রথম দিকে আমরা কথা বলতে যাচ্ছি, কি কি পার্ট নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, চল আমরা একটু দেখি। শুরুতে দেখো, আমাদের সম্পূর্ণ ওরিয়েন্টেশন যে প্রোগ্রামটা আছে, আমরা যে আজকে তোমাদের বলতে যাচ্ছি, এটাকে আমরা তিনটা অংশে ভাগ করেছি। প্রথম অংশে হচ্ছে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে যেতে যাচ্ছি। সে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমার কি কি করণীয় আছে, আমার কি কি ক্রাইটেরিয়া আছে, সেটা নিয়ে আমরা জানবো। পরবর্তীটা হচ্ছে আমরা আমাদের ম্যাটেরিয়ালস যা প্রোভাইড করছি, যে ক্লাস বা যে এক্সামগুলো প্রোভাইড করছি, সেগুলো কিভাবে হাইয়েস্ট পরিমাণ ইউটিলাইজ করা যায় সেটা নিয়ে কথা বলবো। এবং শেষ অংশে আমরা যে রুটিন প্রোভাইড করেছি সেই রুটিন অনুযায়ী কীভাবে পড়াশোনা করব, কোন ব্রাঞ্চে কীভাবে ক্লাস হবে, কখন পরীক্ষা হবে, এসব নিয়ে কথা বলতে যাচ্ছে। তো সিফাত ভাই, দেখা যাক, আমাদের এখানে যে ভর্তি পরীক্ষা হয়, অনেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে এসে প্রথম যে প্রশ্ন করে, ভাইয়া কত জিপিএ দরকার, আমার জিপিএর সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার রিলেশন কোথায়, অন্যান্য জায়গাতে এত হিসাব হয় না, এই জটিল হিসাব কিভাবে বুঝবো? মানে যে জিনিসটা আসলে হয় ওদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যদি বলি, জিপিএ এর যে ব্যাপারটা আসলে আসে, প্রথমে সবাই মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছি, তার মানে হচ্ছে ডাক্তার হইতে চাই, বিভিন্ন উদ্দেশ্য থাকে, মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা আসলে আসি। এখন এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় আসলে, আমার মেডিকেলের যে ফর্ম ফিল আপটা করবো, সেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে জিপিএ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু ফর্ম ফিল আপের থেকে শুরু মানে শেষ না, এরপরে যখন তুমি হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিবা, সেইখানেও নাম্বার, জিপিএর উপর যে অ্যাগ্রিগেশনটা হয়, সেই নাম্বারটা আসলে অনেক বড় একটা ভূমিকা রাখে। যেমন আমি যদি বলি, আমাদের প্রথমে যখন ফর্ম ফিল আপ করতে হয়, ফর্ম ফিল আপের ন্যূনতম ক্রাইটেরিয়া যদি হয়, এসএসসি আর এইচএসসি দুইটা পরীক্ষা অলরেডি তোমরা দিয়ে দিছো। এখন একটা জিপিএ পেয়েছে, একটা হ্যাঁ, জিপিএ একটা ওরা পাই পায় নাই। নাই, এখন ওইটার জিপিএ নিয়ে আবার ওরা একটু বেশ টেনশনে আছে, টেনশনে আছে। কারণ যেহেতু এবার একটু অন্যরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলে ওরা পার করছে। আসলে প্রত্যেকেই যখন যেই পরীক্ষা দেয়, তাদের সময় তাদের সিচুয়েশনটা একটু টাফই থাকে। সো এই যেই জিনিস চলে গেছে, এটা নিয়ে তো আসলে নতুন করে টেনশন করার কিছু নাই। আমাদের সামনে যে সময়টা আছে সেটাকে ইউটিলাইজ করতে হবে। সো যে জিনিস চলে গেছে, সেইখান থেকে দুইটা জিনিস আমাদের লাগে, এসএসসি আর এইচএসসির জিপিএ। অলরেডি শুভ বলছে যে এসএসসির জিপিএ তুমি জানো, এই এসএসসির জিপিএটা তোমার 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর এইচএসসিতে যে জিপিএটা পাবা সেটাকে তুমি 12 দিয়ে মাল্টিপ্লাই করবা। তাহলে টোটাল যে নাম্বারটা পাবা সেটাই হচ্ছে 100 মার্কের মধ্যে তোমার অ্যাডমিশন টেস্টে বসার আগে নাম্বার। এখানে এখানে একটা ছোট্ট ক্যাচ আছে। ক্যাচটা কোথায়? আমরা যদি ভর্তি পরীক্ষা দিতে যাই, সেখানে একটা ন্যূনতম প্রথমে বেজলাইন আছে। মানে আমরা এসএসসি এবং এইচএসসি মিলিয়ে যদি আমরা 8.5 না পাই, তবে সেক্ষেত্রে কিন্তু ফর্মে তুলতে পারবো না। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এরপর সেকেন্ড ক্রাইটেরিয়া বলেছে, হ্যাঁ তুমি 8.5 পাইছো, বাট তুমি কোনো সময় কি বায়োলজি 3.5 এর কম পেয়ে গেছো নাকি? যদি সেটাও হয়, তুমি সেক্ষেত্রে ফর্ম তুলতে পারছো না। এর মানে দুইটা ক্রাইটেরিয়া প্রথমে ফিল আপ করতে হচ্ছে। এক, বায়োলজিতে ন্যূনতম 3.5 পেতে হচ্ছে জিপিএ, আর আরেকটা হচ্ছে মোট জিপিএ। এসএসসি এবং এইচএসসি কে তুমি কম্বাইন করে 8.5 পেতে হবে। এতটুকুই কি যথেষ্ট নাকি? উত্তর হচ্ছে না। না, কারণ এখানে একটা 100 মার্কের হ্যাঁ হিসাব হ্যাঁ আছে। এসএসসির যে 5 আছে, এটাকে 8 দিয়ে গুণ করে হচ্ছে 5 8 40 40। আর এইচএসসির যে 5 আছে, যদি 5 পেয়ে থাকো বা যেটাই তুমি পাচ্ছ, সে 5 কে 12 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 12 60 হয়। তো 40 আর 60 যোগ করলে 100 মার্কস কিন্তু অলরেডি পকেটে নিয়ে তুমি ভর্তি পরীক্ষায় বসতে যাচ্ছ।
তো দেখা যায় যারা যারা দুইটাতে 5 পেয়ে গেছে তারা কিন্তু পকেটে 100 মার্কস নিয়ে বসেই আছে, তার শুধু ভর্তি পরীক্ষার 100 মার্কস নিয়ে চিন্তা করতে হবে আর কি। আবার শুধু এইখানেই শেষ না, এরপরে আবার এখানে যেহেতু আমরা বলছি সেকেন্ড টাইমারদের নিয়েও কথা বলবো, হ্যাঁ। তো সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে কিন্তু নাম্বার এসএসসি এইচএসসি জিপিএ যেটা আছে সেইখান থেকেও কিছু মার্ক মাইনাস হয়। মাইনাস যেমন আমরা যদি অলরেডি দেখতে পাচ্ছি যে এরকম যারা সেকেন্ড টাইমার দিবে তাদের ক্ষেত্রে 3 নাম্বার কাটা যাবে, যেটা বলা যায় যে এরকম আসলে এখন আগের তুলনায় বেশ কম। আগে 5 নাম্বার কাটা যেত, এখন 3 নাম্বার 3 কাটা নাম্বার যায়। কেটে আসছে। এর পাশাপাশি যদি কেউ ভর্তি থাকে সরকারি মেডিকেল কলেজ বা প্রাইভেট মেডিকেল কলেজে কেউ যদি ভর্তিরত থাকে, সেক্ষেত্রে সে যদি পুনরায় মেডিকেল ভর্তি পরীক্ষা আবেদন করতে যায়, তবে তার ভর্তি পরীক্ষা থেকে 5 মার্কস কেটে নেওয়া হবে। এর মানে তুমি সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিলে তোমার 3 কাটছে, তুমি সেকেন্ড টাইমার প্লাস অন্য কোনো মেডিকেল কলেজে বা ডেন্টাল কলেজে ভর্তি আছো, তবে সেক্ষেত্রে তোমার 5 মাইনাস করা হবে। এই হচ্ছে টোটাল ডিস্ট্রিবিউশন অফ মার্কস, আমরা কিভাবে পরীক্ষা দিতে যাচ্ছি। এই 100 মার্কসের পাশাপাশি তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ আরো 100, এবং এই 200-র মধ্যে তোমার মেরিট পজিশনকে ক্যালকুলেট করা হবে। আচ্ছা, কাটাকাটির কথা যেহেতু বলে দিলাম, আরেকটা জিনিসও অ্যাড করে দিই, যেহেতু ওই যে পরের যে 100 মার্ক যেখানে তুমি আসলে ভর্তি পরীক্ষায় এমসিকিউ দিয়ে অর্জন করবা, সেইটার মধ্যেও কিন্তু কাটাকাটির ব্যাপার আছে। এতদিন পর্যন্ত আমরা যে পরীক্ষাগুলো দিছি ইচ্ছা মতো দাগায় আসছি এমসিকিউ, আচ্ছা, দাগায় আসে দেখি নাম্বার আসলে আসলো না আসলে নাই। আসলে নাই, কিন্তু এইবার থেকে কিন্তু আর সেটা হবে না। তো সেক্ষেত্রে দেখা যাবে তুমি প্রত্যেকটা যদি কোশ্চেন অ্যান্সার করার পর যদি ভুল হয় তাহলে 0.25 করে হচ্ছে মাইনাস মার্কিং হবে। সো এখন থেকে দাগানোর ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। চাইলেই সব দাগানো যাবে না, প্রতি ভুলের জন্য 0.25 করে মাইনাস হতে থাকবে। এখন হলো আমরা যে প্রিপারেশন নিচ্ছি ভাইয়া, পরীক্ষা তো 1 লাখের কাছাকাছি, মাঝে মাঝে 1 লাখ পার করে যায়, কয়েক বছর 1,10,000 দেখা গেছে। এখন এতজন যে পরীক্ষা দিচ্ছে, আমাদের আসলে সিট কয়টা, আমরা কতজন মেডিকেল কলেজে ভর্তি হতে পারবো? তো দেখা যায় আমরা যদি একটা ডিস্ট্রিবিউশন দেখার চেষ্টা করি, মেডিকেল কলেজ আছে মোট 37টা। সেই 37টা মেডিকেল কলেজে তোমার জন্য সিট বরাদ্দ এখনো পর্যন্ত আছে, বিফোর সার্কুলার আমরা যা জানি সেটা হচ্ছে 5100, মানে 5100-তে আছে। আর আমাদের ডেন্টাল কলেজ আছে একটা, এবং ডেন্টাল ইউনিট আছে 8টা। এই দুটো কম্বাইন করে হচ্ছে মোট 9টা ডেন্টাল ইনস্টিটিউশনে তুমি পড়তে পারছো, এবং মোট সিটের সংখ্যা 545। দুটো ভর্তি পরীক্ষা কিন্তু আলাদা আলাদা সময়ে হয়, মানে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা সপ্তাহ হবে নভেম্বর বা ডিসেম্বরের, এবং তার মোটামুটি 1 মাস সময় নেয় ভাই ডেন্টাল ভর্তি পরীক্ষার আগে। এটা যেটা হয়েছিল এর আগে কিন্তু আলাদা আলাদা হতো, আলাদা। কিন্তু গতবার থেকে কিন্তু শুরু হয়েছে। মানে তো দেখা যায় সত্যি কথা বললে আমরা যখন আগে দিছি হ্যাঁ তখন একসাথে অনেক হইতো। মজা পাইছি, তখন একসাথে হইতে একসাথে এক পরীক্ষায় শেষ। শেষ। এরপরে কিন্তু দুইটা আলাদা 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 হওয়া হওয়া শুরু শুরু হয়েছে। করছে। এরপরে আবার গতবার থেকে আবার আবার কম্বাইন করে একসাথে ফেলেছে। আমার তার মনে মানে হচ্ছে আবার সরকার কিছু একটা পরিবর্তন হইতে করতে পারে, এটা পারে। আসলে মানে সামনে সার্কুলার আসা পর্যন্ত আসলে বলা যাচ্ছে এবং না। মোট সিট যদি আমরা এখানে একটা কাউন্ট করি, সেক্ষেত্রে এটা 5645-এর কাছাকাছি। এখন আমরা চলে আসছি বিষয়ভিত্তিক নাম্বার বন্টন। আমরা কিন্তু অলরেডি এসএসসি এইচএসসি এর 100 নিয়ে কথা বলে ফেলেছি, মানে আমাদের হাতে আর 100 আছে, যেই জন্য তোমরা আমাদের কাছে এসেছো, আমাদের গাইডলাইনের জন্য এসেছো, আমরা তোমাদেরকে সার্ভিস প্রোভাইড করব। সে 100 নিয়ে আমাদের এখন মাথা ব্যথা। সে 100-তে কি আছে সিফাত ভাই? আমাদের এই ক্ষেত্রে যেটা হয়, যেহেতু আসলে মেডিকেল বললে সবার আগে মাথায় আসে বায়োলজি, সো বায়োলজিতে নাম্বারটা একটু বেশি, বায়োলজিতে হচ্ছে 30 মার্ক। এরপরে আমাদের কেমিস্ট্রি, সেখানে 25 মার্ক, এবং তারপরে যে 3টা সাবজেক্ট আছে ফিজিক্স, জিকে আর ইংলিশ, এই 3টাতে 15 মার্ক করে থাকবে। সো এই আমাদের জিকের মধ্যে শুধু জিকে যে শুধুমাত্র যে বাংলাদেশ আর আন্তর্জাতিক সেটাই না, এর সাথে মানবিক গুণাবলী এবং প্রবণতা এই অংশটাও কিন্তু আছে। তো সব মিলাই আমাদের হচ্ছে 15 মার্ক সাধারণ জ্ঞানে, আর বাকি যে আমরা বললাম যে ফিজিক্স ইংলিশ এটাতেও 15, বায়োলজিতে 30, আর হচ্ছে রসায়নে 25। ভাই এখন বিষয় হচ্ছে, আমি কি পরীক্ষার হলে চাইলে আমার মোবাইল, চ্যাট জিপিটি, ঘড়ি, কলম সব নিয়ে যেতে পারবো নাকি? আমরা পরীক্ষার হলে কিন্তু কোনো ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইসই নিতে পারবো না, ইভেন আমরা ঘড়িও নিয়ে যেতে পারবো না। মানে এখানে একটা ক্যালকুলেটর বড় ধরনের ক্রস দিয়ে দিল। ক্যালকুলেটর তো হারাম। আচ্ছা, এখন যে জিনিসটা হয় আসলে আমাদের ক্ষেত্রে, আমরা মানে স্কুল কলেজ লাইফে এমন অবস্থা হয়ে যায় 2+2 ক্যালকুলেটর দিয়ে ভেরিফাই করি, কিন্তু এখন সামনের যে সময়টা আমাদের ব্রেন যেহেতু- এতটা ফাস্ট, হ্যাঁ, আমরা সবসময় কিন্তু প্রত্যেকটা অঙ্ক ক্যালকুলেটরে ভেরিফাই করে নিই, সেই সুযোগ কিন্তু মেডিকেল ভর্তি আর পরীক্ষায় নাই। নেই। এবং এই জিনিসটাই আমাদের সামনে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং অভ্যাসে নিয়ে আসতে হবে, যেন আমি যে কোনো কিছু ক্যালকুলেটর ছাড়া কাউন্ট করতে পারি। এখন তার মানে এই না যে অসম্ভব কোনো ধরনের ক্যালকুলেশন আমাদের অ্যাডমিশন ভাই এখানে কিন্তু অনেক প্রশ্ন চলে আসছে। একটা প্রশ্ন কিন্তু আজকে আমরা অফলাইন অনেক বেশি পাইছি, ভাইয়া ফিজিক্সের এত জটিল ক্যালকুলেশন আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া করব? তো এটা একটা চমৎকার উত্তর আছে, যেটা আমি বারবার শুনেছি, যে ফিজিক্স একটা সময় একটু জটিল ম্যাথ আসতো, কিন্তু এখন ফিজিক্সে যে ম্যাথগুলো আসে সেটা করার জন্য ক্যালকুলেটর বা ব্রেন কোনোটারই দরকার পড়ে না।
দুইটাই যদি পরীক্ষার বাইরে রেখে তুমি পরীক্ষায় বসো, দেখবা তোমার কমন পড়ে যাচ্ছে। তো ক্যালকুলেটরের চিন্তা নিয়ে তোমার খুব বেশি এখন আপসেট হওয়ার দরকার নেই, সময় যেতে যেতে শিখে যাবে সবকিছু, ঠিক আছে? আর শুভ যেটা বললো আসলে ব্রেন দরকার পড়ে না এখন, যদি তুমি এখন এমন লেভেলের প্র্যাকটিস করতে থাকো যে তোমার মাসেল মেমোরিতে ওই জিনিসগুলো চলে আসবে। তো এই যে আমরা পরীক্ষার হলে ঢোকার সময় যে জিনিসটা হয় আসলে মানে সবাই টেনশনে কিন্তু অনেক খুশি যে ব্রেনটাকে ভাই বাইরে রেখে বায়োলজিতে ভিতরে ঢুকে ক্যালকুলেটর পড়ি। লাগবে না, বায়োলজিতে ক্যালকুলেটর লাগবে না, সবাই অনেক খুশি খুশি হয়ে গেছে। আমাদের বিএমআই এর একটা ব্যাপার আছে না, হ্যাঁ 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 বিএমআই যদি চলে আসে দেখা যাবে তখন তোমরা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করতে পারতেছো না। তো ওই জিনিসটা আমরা চিন্তার কিছু না, আমরা হচ্ছে প্র্যাকটিস করাবো, এমনভাবে প্র্যাকটিস করাবো ফিজিক্সে আর কেমিস্ট্রিতে, বায়োলজিতে ওরা করাবে না। বায়োলজিতে ওরা করাবে না বলতে আমার দিকেও চলে আসে। তো বায়োলজিতে আমরা আসলে করাবো না, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা অবশ্যই এমনভাবে প্র্যাকটিস করাবো যে যেন তুমি যে কোনো কোশ্চেন যদি আসে যেগুলো আসার মতো সেগুলোতে Easily ক্যালকুলেটর solve করে ফেলতে ইজিলি পারে, সলভ হ্যাঁ, করতে পারো। এখন সব থেকে গুরুত্বপূর্ণ একটা ছক, এই কবে ছক পরীক্ষা? আসলে তোমার আমল নামা, এটাকে ছক বলা যাবে না। এটা তোমার জীবনের খারাপ দিন এবং ভালো দিন কখন শুরু হতে যাচ্ছে বা শেষ হতে যাচ্ছে এই ছকের উপর ডিপেন্ড করে। তা আমরা যদি গত কয়েক বছরকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, যেদিন আমরা কোচিং শুরু করি এবং যেদিন আমার ভর্তি পরীক্ষার দিন আসে, এর মাঝখানে একটা অবশ্যই একটা কম্পেটিবল গ্যাপ আছে। সেই গ্যাপটাকে কাউন্ট করলে তোমরা যদি দেখো 2021-22 সালের কথা বলছে, 3 মাস 2 দিন মানে 92 দিনের কথা বলছে। এরপরে আসো অ্যারাউন্ড 84-85 এর কথা বলছে। এরপরে আসো আবার 100 দিন প্লাস হয়ে গেছে, আবার আসো 120 দিনের কাছাকাছি। গত বছর এই টাইমটা 100 দিনের কাছাকাছি নেমে এসেছিল। অ্যাভারেজ কথা বললে তোমাকে যদি সুস্থভাবে এখন চিন্তা করতে হয়, তুমি কিন্তু ধরেই নিবা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আজ থেকে 90 থেকে 100 দিনের মধ্যে হবে। মানে 3 মাস আলটিমেটলি, 3 মাস প্লাস কাছাকাছি। মাইনাসও হতে পারে যদি কপাল খারাপ থাকে। হ্যাঁ, আমরা আসলে এমন তো না শিওর করে বলে দেওয়া যায় যে এই সময়ই হবে, বাট তবে ভাই ওদের জন্য একটা ভালো দিক কি, ঢাকা ভার্সিটি একটা গুড স্টেপ হ্যাঁ নিছে। ওরা ওদের দিচ্ছে ইউনিটের ওরা। পরীক্ষাগুলো ডেট দিয়ে দিয়েছে। তো সেখান থেকে আমরা একটা যদি টেন্টেটিভ ডেট কল্পনা করি, সেটা হচ্ছে আইদার নভেম্বরের লাস্ট উইক অথবা আমাদের ডিসেম্বরের ফার্স্ট উইক, যেটা ডিসেম্বরের 4 তারিখের কথা বলছি। এইখানে আমার কাছে যে জিনিসটা মনে হয় আসলে এটা ওদের জন্য কতটা ভালো, কারণ আমরা যখন মেডিকেলের প্রিপারেশন নিই, মেডিকেলের প্রিপারেশন নিতে গেলে কিন্তু আসলে আমাদের জন্য বলা যায় ইঞ্জিনিয়ারিং এর দরজা তো আসলে অলমোস্ট বন্ধ হয়ে গেছে। হয়ে গেছে। ভার্সিটির প্রিপারেশন যেটা হচ্ছে প্যারালালি নিতে হয়। যদি আমাদের এরকম হয় যে আগে যেটা হতো 1 মাস পরে দেখা গেল মেডিকেলের 1 মাস পরে ভার্সিটির পরীক্ষা হচ্ছে, সো ও শুরুর দিকে না নিল, আবার সে একটা করার পরে আসলে প্রিপারেশন সুযোগ পায়। কিন্তু এইবার আসলে মানে আল্লাহ না করুক যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, so আমাদের আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে। এই জন্য থেকে হচ্ছে এই prepare ছকটা, থাকতে হবে। যে আমাদের ভর্তি পরীক্ষা যদি ডিসেম্বরের 4 তারিখ হয়, আমাদের এখন থেকে মাথায় রাখতে হবে খুব দ্রুত ভার্সিটি পরীক্ষা সম্পন্ন করা হবে। সেভাবে কিন্তু কোর্সকে আমরা অ্যালাইন করে রেখেছি যাতে তোমাদের কোনো প্রকার কষ্ট না হয়। তো ধরে নিতে পারি এই বছর আমরা মোট সময় পাচ্ছি 100 দিনের আশেপাশে, ঠিক আছে? এইখানে একটা আমি অফলাইনে একটা কোশ্চেন পেয়েছি বেশ কয়েকবার, যে ভাইয়া আমাদের যেহেতু এই অল্প সময় আছে, এই অল্প সময়ের মধ্যে আমাদের যে সিলেবাসটা কভার করা হবে সেক্ষেত্রে আমাদের এই লেকচারগুলোতে দেখা যাবে যেরকম চ্যাপ্টার কি একটাই থাকবে নাকি একাধিক থাকবে। আসলে সত্যি কথা বলতে আমরা সবসময় চাই তোমাদেরকে ভেঙে ভেঙে পড়াইতে, একটা একটা চ্যাপ্টার করে যদি পড়াইতে পারতাম আমাদেরই ভালো লাগতো। বাট সেক্ষেত্রে যেটা হতো অ্যাডমিশনের পরেও আমাদের ক্লাসে তোমাদের ডাকা লাগতো, তোমরা ক্লাসে আসতা, আমরা আবার ওইটা পড়াইতাম যেগুলো বাদ রয়ে গেছিল, এরপরে তুমি দেখতে বলতে আরে এটা আসছিল পারি নাই, কারণ তার আগে পড়ানো হয় নাই। এটা তো আসলে সম্ভব না। হ্যাঁ হ্যাঁ এই জন্য আমাদের সিলেবাসটা ওই টাইমের মধ্যেই কভার করতে হয়। সেজন্য আমাদের তোমাদের জন্য একটু টাফ মনে হবে, বাট আগে যে তোমাদের যে আগের আপু ভাইয়ারা আছে তারা পেরে আসছে না, তোমরাও পারবা ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। নিজেদেরকে অবশ্যই চান্স পেতে হলে সত্যি কথা মানে আমরা চান্স পেয়ে গেছি এই জায়গায় দাঁড়ায় আমাদের অনেক ধরনের কথাই আমরা বলতে পারি যে না এরকম এত বেশি পড়া লাগে না, অল্প পড়ছিলাম হয়ে গেছে এই সেই, কিন্তু আসলে না, চান্স সহজে হয় না, কষ্ট করতে হয়, ইফোর্ট দিতে হয়, তারপরেই চান্স হয়। সো দুই একজন এটা এক্সেপশনাল হইতে পারে, বাট এক্সেপশন কান্ট বি এক্সাম্পল। সো তোমার কষ্ট করতে হবে, ইনশাল্লাহ ইফোর্ট দিবা, উপরওয়ালা চাইলে অবশ্যই ইনশাল্লাহ হবে, ঠিক আছে? সো ভাই, এখানে চিটাগাং স্টুডেন্ট থেকে বারবার প্রশ্ন স্প্যাম হচ্ছে দেখছি, সেটা হচ্ছে ভাইয়া চিটাগাং বোর্ডের স্টুডেন্ট তাহলে একটু কম সময় পেলো। ভাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা, ওদেরকে কি বেশি সময় দেওয়া উচিত? আমার মনে হয় চিটাগাং বোর্ডের স্টুডেন্টরা খুবই ব্রিলিয়ান্ট, ওরা সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায় যে কোনো পরীক্ষায়। তো ওদের জন্য বেশি সময় মনে হয় দরকার না, আরো কম সময় দিতে হবে, কি বলেন? শুভর ব্যাপারটা কিন্তু জীবন থেকে নেওয়া। না না না, গত কয়েক বছরের কথা চিন্তা করেন, খুব বেশি সেটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এত সময় চিটাগাং বোর্ডের দরকার নেই, তোমরা দেখবো কম পড়াশোনা করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাচ্ছ, একদম চিন্তা করতে হবে না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের লাইফে আমরা দেখছি, আমাদের যখন পরীক্ষার আগে লম্বা সময় ছুটি থাকতো, ভাই ছুটি বেশি থাকলে, সময় বেশি পড়া থাকলে কম হয়। পড়াশোনা আরো ডিলে হয়। হ্যাঁ, কিন্তু অল্প সময় থাকলে, অল্প ছুটি থাকলে ওইটাও কিন্তু পড়া শেষ হয়ে যেত। সো আলটিমেটলি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার নিজের
চেষ্টা চালিয়ে যেতে হবে, আমাদের উপর বিশ্বাস রেখো, আমরা আমাদের রুটিন অনুযায়ী যেভাবে তোমাদেরকে সামনে আগায় নিয়ে যাব ওইটা ফলো করলে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। চলেন ভাই আমরা পরেরটাতে যাই। এটা হচ্ছে জানি আমরা যে একটা লম্বা সময় আজকে থেকে শুরু করলাম, আজকে থেকে বকবক শোনা শুরু করলাম, আমাদের চেহারা দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবা, মাঝে মাঝে মনে হবে লোকগুলা কেন পৃথিবীতে আসছে না, আসলে ভালো হইতো। এই যে আমাদের চেহারা দেখা শুরু হলো, কখন গিয়ে আমাদের চেহারা দেখা শেষ হবে? তো কতক্ষণ আমাদের মুখ দেখে তোমরা বিরক্ত হবা, সেই কথা নিয়ে আজকে দেখি জার্নি ম্যাপে কি আছে। ওরিয়েন্টেশন ডেট নিয়ে তো চিন্তা করার খুব বেশি কিছু নাই, যেখানে লিখেছে ওরিয়েন্টেশন কখন, অফলাইন বলো অনলাইন বলো, আজকে তোমাদের ওরিয়েন্টেশন হচ্ছে 16th অগস্ট। তো কালকে থেকে বা পরশু থেকে তোমাদের ক্লাস শুরু। যারা রবি মঙ্গল ও বৃহস্পতি আছো ওদের জন্য পরশু থেকে ক্লাস শুরু, যারা সোম মঙ্গল শনি সোম মঙ্গল আছে তাদের জন্য কালকে থেকে ক্লাস শুরু। তোমাদের ব্রাঞ্চ ওয়াইজ তোমাদের রুটিন প্রোভাইড করা হচ্ছে। তো এই যে ক্লাস চলছে, তোমাদের এই ক্লাস কতদিন পর্যন্ত টেন্টেটিভ আমরা কল্পনা করেছি, লেখা আছে আমরা যেই অগাস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর জুড়ে আমরা ওদের জন্য কোর্স প্ল্যান করছি, সেই কোর্স প্ল্যানে আছে কি? দেখো লেখা আছে রেগুলার ক্লাস, অবশ্যই তোমাদের রুটিন অনুযায়ী প্রতি একদিন পর পর তোমাদের অফলাইন ক্লাস অ্যারেঞ্জ করেছি, প্রায় প্রত্যেক দিন ওদের জন্য ম্যারাথন ক্লাস থাকবে। প্রতি একদিন পর পর না, আসলে শনি সোম বুধ যারা আছে তাদের সাথে সাথে শুক্রবারও থাকবে, হ্যাঁ আবার রবি মঙ্গল বৃহস্পতির ক্ষেত্রেও ওদের জন্য same। শুক্রবার থাকবে। সো আসলে সপ্তাহে 4 দিন ক্লাস। ভাই আসলে ডেইলি এক্সাম উইকলি এক্সাম জিনিসগুলো আসলে কি? ডেইলি এক্সাম যে জিনিসটা হয়, আসলে আমাদের ডেইলি যে সিলেবাসটা আছে, যদি আমি বলি কালকে যাদের শুরু হবে বায়োলজি 1 দিয়ে, সো বায়োলজি 1 আমাদের রুটিন আমরা দেখাই দিব, রুটিনের একেবারে লাস্টে দেখবা ওইখানে আমাদের সিলেবাসগুলো দেওয়া আছে। সো বায়োলজি 1 যেই চ্যাপ্টারটা পড়ানো হবে সেই চ্যাপ্টারের উপর প্লাস এখানে আমাদের দেখবা নিচে জিকে আর ইংলিশের একটা সিলেবাস দেওয়া আছে, শর্ট সিলেবাস। ওই সিলেবাসটার উপরও মানে বায়োলজি প্লাস জিকে প্লাস ইংলিশ, বায়োলজির জন্য 40, জিকে ইংলিশের জন্য 10, 10। এই 50 মার্কের আমাদের ডেইলি এক্সাম হবে। এই যে আমরা বায়োলজি মানে একটা বায়োলজি ক্লাস করলাম, একটা কেমিস্ট্রি ক্লাস করলাম, একটা ফিজিক্স ক্লাস করলাম, তিনটা যে কম্বাইন করে টোটাল 100 মার্কের, এর মধ্যে জিকে আর ইংলিশ এইটাও থাকবে। তার মানে পুরো মেডিকেল স্ট্যান্ডার্ড, মেডিকেলে যেরকম হচ্ছে আমরা নাম্বার ডিস্ট্রিবিউশন দেখলাম না, সেই পিসিবি একই প্লাস নাম্বার, ইংলিশ হ্যাঁ জিকে ইংলিশ জিকে টোটাল 100 মার্কের মেডিকেল স্ট্যান্ডার্ড আমাদের একটা উইকলি উইকলি এক্সাম এক্সাম হবে। হবে। সো এবং এটা এভাবে কিন্তু ওদের জার্নি চলছে চলছে চলছে, যখন তোমাদের প্রিপারেশন ফেজ শেষ হয়ে যাবে। প্রিপারেশন ফেজ কথাটার মানে কি, আমার সকল অফলাইন ক্লাস শেষ, আমার ডেইলি এক্সাম শেষ, আমার ম্যারাথন শেষ এবং আমার উইকলি এক্সাম শেষ, এখন তো প্রিপারেশন ফেজ শেষ, এরপর কিন্তু রিভিশন ফেজ শুরু হয়। সেই রিভিশন ফেজ ওর জন্য নভেম্বরে কি আছে? দেখ- রিভিশন ফেজের সাথে সাথে আরেকটা জিনিস আমরা একটু বলে যাই, আমাদের কিন্তু শুধু ডেইলি আর উইকলিতেই শেষ না। আমাদের যে জিনিসটা হয় আসলে প্রিপারেশন নিতে গেলে স্টুডেন্টদের কাছ থেকে, শুভ তুমি যদি চিন্তা করো, ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছ থেকে আমরা যে কমপ্লেনটা পাই যে ভাইয়া পড়ছি কিছুদিন পরে তো ভুলে গেছি। ভুলে গেছে। সো সপ্তাহে আমরা উইকলি দিয়ে রিভাইজ করতেছি, মাসের শেষে কিন্তু আমাদের আবার মান্থলি এক্সাম মান্থলি এক্সাম আছে। মান্থলি এক্সামটা জিনিসটা একটু যদি ওদের ক্লিয়ার করতে শুভ। তো দেখো এখন প্রতি সপ্তাহে তুমি 3টা করে লেকচার করলা, এই 3টা লেকচারের জন্য একটা কম্বাইন্ড এক্সাম হলো। 3টা লেকচার থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমি কোশ্চেন নিয়েছি অ্যারাউন্ড 70, ইংলিশ জিকে নিয়েছি বাকি 30, আমার 100 নাম্বারের একটা পরীক্ষা হলো। এরকম একটা মাসে তুমি এরকম কয়টা ক্লাস করছো? 4 সপ্তাহ, তাহলে 3 4 12টা সে লেকচার করছে। এই যে 12টা লেকচার প্লাস ইংলিশ জিকে তোমার সিলেবাস ছিল গত 1 মাসে, সেটা তো তুমি ভুলে যাবা 1 মাস পর। সেটাকে রিকল করার উপায় কি? সেটাকে রিকল করার উপায় তুমি আবার রিভাইজ করে আবার একটা মান্থলি এক্সামে বসবা, যে মান্থলি এক্সামটাও মেডিকেল স্ট্যান্ডার্ড হবে এবং সেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 70 মার্কস থাকবে, সাথে ইংলিশ জিকে 30, যাতে বারবার তুমি প্র্যাকটিস করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নিজেকে একটু ঝালিয়ে নিতে পারো। সেটাই। এখন এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তোমার ডেইলি এক্সাম যদি ভালো হয়, মানে ডেইলি এক্সামের প্রিপারেশন যদি ভালো হয়, উইকলি ভালো হবে, মান্থলি ভালো হওয়ার চান্স থাকবে। কিন্তু তুমি যদি ডেইলি এক্সামে কোনো কিছু মিস করো বা হচ্ছে ওই সময় একটু ঢিলামি করো, যার কারণে দেখা যাবে যেরকম তোমার প্রিপারেশনে ঘাটতি থাকলো, এই জিনিসটা কিন্তু পরে রিকভার করতে কষ্ট হয়ে যাবে। বিশেষ করে উইকলিতে আসলে হ্যাঁ। ওরা এই সময়টাও অত বেশি পাবে না পায় না। যে রিভিশন। এই জন্য তোমার টোটাল যদি বলো যেরকম যে ভাইয়া একটা জিনিস আমি মনে রাখবো আজকের ওরিয়েন্টেশন থেকে, সেটা হচ্ছে কালকে থেকে শুরু হচ্ছে ডেইলির পড়া, ডেইলি যেভাবেই হোক ভালোভাবে শেষ করতে হবে। ভালোভাবে শেষ না করলে এরপরে দেখা যাবে উইকলিতে খারাপ হবে, মানে একটা daily তে তো সাইকেল খারাপ শুরু হবে, হয়ে হ্যাঁ, যায় মিস দুষ্টু হওয়ার। চক্র আর হ্যাঁ, কি। দুষ্টু চক্র সাইকেল শুরু হয়ে যায়। এখন দেখা যাবে যেরকম আমাদের যেটা খুব পছন্দের জিনিস ডিপ্রেশন, ওইটাতে পড়া শুরু করি, মেডিকেলের মানে অ্যাডমিশনের পড়া বাদ দিয়ে ডিপ্রেশনে পড়া শুরু হয়ে যায়। তো এই জিনিসটা যেন না হয়। ভাই মডেল টেস্ট ফেজ বা আমাদের যে রিভিশন ফেজটা, যেখানে আমরা রিভিশনের সাথে সাথে পরীক্ষা দিচ্ছি, ওখানে কি কি আছে? তো এখানে যদি আসলে দেখি, আমাদের যখন ক্লাস শেষ হয়ে যাবে, সব শুভ অলরেডি বলে ফেলছে, আমাদের এর পরে শুরু হয়ে যাবে হচ্ছে মডেল টেস্ট। মডেল টেস্টের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করি, পেপার ওয়াইজ আমাদের পরীক্ষা হয়, যেটাকে বলি পেপার ফাইনাল। তার মানে ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বায়োলজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সাথে জিকে ইংলিশ। এইগুলোর পরে আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দিয়ে তো পরীক্ষা দিলাম, তারপরে আমরা পরীক্ষা নিয়ে হচ্ছে সাবজেক্ট ফাইনাল। তার মানে শুধু ফিজিক্স,
শুধু বায়োলজি, শুধু কেমিস্ট্রি, এরকম। তাহলে যেটা হয়, আমরা ছোট ছোট করে একেবারে আমরা ছোট ছোট ক্লাসটা চাঙ্কে করতে পড়ে করতে আসছিলাম, আমরা আস্তে আস্তে এখন বড় বড় এক্সামে আসি, বড় এক্সামে আসছি, এটা কারণ ফাইনাল মডেল আলটিমেটলি টেস্ট। আমাদের তো ফাইনাল মডেল টেস্টে যে ফুল পুরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 2 পেপার করে, জিকে, ইংলিশ সহ। এবং একটা স্টুডেন্ট হিসেবে নিজেকে জাজ করার সব থেকে পারফেক্ট সময় হচ্ছে এই নভেম্বর। এই নভেম্বরেই তোমাকে জাজমেন্টটা করতে হয়। আমি যে গত 2-3 মাস বা 2.5 মাস ধরে পড়ে আসলাম, আমার কতটুকু মনে আছে, কতটুকু আমি আমার মধ্যে ধরে রাখতে পেরেছি, আমার ক্যাপচার পাওয়ার কতটুকু, আমাকে রিভিশনে কতটুকু বাকি আছে, এই নভেম্বর মাসে বের হয়ে যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবাইকে খুব অ্যাটেন্টিভলি এটাকে অ্যাটেন্ড করতে হয়, আমাদের পরীক্ষাগুলো দিয়ে আসতে হয়। এবং এবং এইখানে আসলে মানে যেহেতু শুভ বললো যে আসলে এটা আমাদের যাচাই করার সব থেকে বড় একটা জায়গা, আরেকটা বড় জিনিস হচ্ছে আমাদের ক্ষেত্রে কিন্তু এই যাচাই করার ভাইবটা তুমি শুরু থেকে পাবা। কেন? কারণ তুমি যখন তোমার যে সেন্ট্রাল মেরিট গুলো দেখবা, আমাদের যেহেতু এটা কিন্তু এটা কিন্তু অনেকেই বারবার কোয়েশ্চেন করছে, হ্যাঁ, সেন্ট্রাল মেরিট জিনিসটা আসলে কি? সেন্ট্রাল মেরিট মানে আমাদের যত স্টুডেন্ট আছে সবার মাঝে তোমার পজিশনটা কত আসলে, তার মানে তুমি বলতে পারো অলমোস্ট সারা বাংলাদেশের স্টুডেন্টের মাঝে তোমার পজিশন। এবং সেটা আসলে আমরা শুরু থেকে দিই, প্রত্যেকটা সপ্তাহ অনুযায়ী আমরা হচ্ছে সেন্ট্রাল মেরিট প্রকাশ করি। যেহেতু আমাদের বিভিন্ন ব্রাঞ্চে ভিন্ন ভিন্ন রুটিন আছে, এক এক দিন এক এক জায়গায় এক এক রকম ক্লাস হচ্ছে, কিন্তু সপ্তাহ শেষে কিন্তু ওরা সবাই একই পরীক্ষায় দিচ্ছে, একই সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। সো সপ্তাহ শেষে তোমরা সেন্ট্রাল মেরিট লিস্ট একটা পেয়ে যাবা। তুমি জানতে পারবে তোমার সাথে যারা এই যুদ্ধে হাঁটছে তোমাকে হারানোর জন্য, তাদের মধ্যে তোমার অবস্থান কেমন, কেমন? নিজেকে শুরু থেকে জাজ করতে পারবে। এবং এটা করে তুমি বুঝতে পারো প্রিপারেশন আপগ্রেড করা উচিত, আরো কত ভালো করব, নাকি আমি ঠিক আছি, একটু বোঝা যায় ভাই আসলে। হ্যাঁ, এটা আসলে খুব ভালোর তো গুরুত্বপূর্ণ। শেষ নাই। ভালোর তো শেষ নাই। হ্যাঁ, সো আমরা অলরেডি জার্নির একেবারে লাস্টের দিকে চলে লাস্টে আসছি, চলে আমি একটু আসছি। সরে যাই। ভাই যখনই আমাদের এই ফাইনাল মডেলটা শেষ হবে, দেখা যায় মোটামুটি ওরা একটা 10 থেকে 14 দিনের বা 15 দিনের একটা বন্ধ পেয়ে থাকে, এটা হ্যাঁ, 10 দিনও হতে পারে। এটা এই সরকারি সময় নির্দেশনা হ্যাঁ, অনুযায়ী তোমরা দেখা যায়। বাসায় বসে এখন কি করবে? তো তো বাসায় বসে বসে চিন্তা যাতে করতে না হয়, তোমাদের কিন্তু আমরা একটা প্র্যাকটিস এক্সাম বুকও দিয়ে দিব, যেখানে আমার শিট লিস্ট করা থাকবে। তোমরা চাইলেই যে কোনো প্রশ্নপত্রের পরীক্ষা দিয়ে স্ক্যান করেও জেনে নিতে পারবা সেই পরীক্ষায় কয়টা ভুল করেছো, কোনটা কারেক্ট অ্যান্সার, কোনটা ভুল অ্যান্সার, সবকিছু জেনে নিতে পারবা। এর মানে তোমাকে বসেও থাকতে দিবে না, তুমি বাসায় বসে কিন্তু নির্দ্বিধায় উদ্ভাসের ফিলটা পেতে থাকবা, যে প্রতিদিন কোনো না কোনো পরীক্ষা আমরা নিচ্ছি তোমার। আর উদ্ভাসে বাসায় বসে কিভাবে অফলাইনে পরীক্ষা দেওয়ার ফিল পাওয়া যায় সেটা নিয়ে তোমাদের রাহাত ভাইয়া হচ্ছে বাকিটা দেখাই বাকিটা দিবে, কথা আমাদের বলবো। ওএমআর বুকের কথা বা অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে এবং সেগুলো সিফাত নিয়ে ভাইয়ের এই চেহারা কথাবার্তা দেখা বলবো। বন্ধ হবে কখন, আমরা বলেছি সেটা হচ্ছে আমাদের নভেম্বর মাসের শেষ সপ্তাহ বা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ, এটাকে আমরা 4 তারিখ ধরে নিচ্ছি আর কি এখনো পর্যন্ত। কিন্তু আমরা আসলে চাই এর জার্নির পরেও তোমাদের সাথে আমাদের দেখা হোক এবং হাসি খুশি মুখে দেখা হোক। আশা করি ভাই দেখতে আসবে আপনার চেহারা। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ফেজে এন্টার করছি, যে এই ফেজ নিয়ে কথা বলবো হচ্ছে রাহাত ভাই। আমরা তাহলে একটু রাহাত ভাইকে ফ্লোর দিই, কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। থ্যাংক ইউ। আমাদের হচ্ছে উন্মেষের ক্লাস, ম্যাটেরিয়ালস, পরীক্ষা, এইগুলা তো আসলে তোমরা যখন ভর্তি হয়েছো আসলে এত সার্ভিস, এতগুলা বই, কোন বইটা কিভাবে কখন ইউজ করলে আমাদের জন্য ভালো হবে, বা হচ্ছে কোন ক্লাসটা কিভাবে করলে মানে তুমি সবচেয়ে বেশি বেনিফিটেড হবা, সেই জিনিসগুলো নিয়েই কথাবার্তা বলবো। সো প্রথমে যদি আসি আমাদের যেই ব্যাচ ভিত্তিক যে সার্ভিসগুলো আছে, সো তোমরা জানো যে উন্মেষে কিন্তু আসলে তোমার প্রয়োজন অনুযায়ী সব ধরনের ব্যাচেরই ব্যবস্থা থাকে। যেমন যে হচ্ছে ধরো অফলাইনে ক্লাস করতে চাও এবং অফলাইনের যত সার্ভিস বা ধরো ক্লাস আছে, পরীক্ষা এবং ম্যাটেরিয়ালস যেগুলো আছে নিতে চাও, তার জন্য ফুল সার্ভিস একদম সবগুলাই কিন্তু আমাদের ফুল কোর্সের যে ব্যাচ রাখা হয়েছে সেটা। সব যে নিতে চাও তার জন্য অফলাইন ব্যাচ, সে হচ্ছে অফলাইন এবং অনলাইনে সব সার্ভিস কিন্তু নিতে পারবে। যে হচ্ছে অফলাইনের কোনো কিছুই চাও না, টোটালি অনলাইনে প্রিপারেশন নিতে চাও, তার জন্য কিন্তু আছে অনলাইন ব্যাচ। সে হচ্ছে কি অনলাইনে সব সার্ভিস পাবে, অফলাইনে কোনো সার্ভিস সে পাবে না, মানে অফলাইনের ক্লাস, অফলাইনের এক্সাম এবং প্রিন্টেড যে বই আছে বা ম্যাটেরিয়ালস আছে এগুলো সে পাবে না, কিন্তু অনলাইনের যে যে সার্ভিস সবগুলো পাবে। এরপরে হচ্ছে এই দুইটাকে যারা কম্বিনেশন করতে চাও, ধরো অনলাইনে ক্লাস করতে চাও কিন্তু অফলাইনে এসে পরীক্ষা দিতে চাও, তাদের জন্য হচ্ছে কম্বো ব্যাচ। আর কম্বো ব্যাচের সাথে কিন্তু তুমি ম্যাটেরিয়ালস যেগুলো প্রিন্টেড আছে সবগুলা কিন্তু পাবে। এখন যে কিনা কম্বো ব্যাচের মতো ক্লাস করতে চায় অনলাইনে, পরীক্ষা দিতে চায় অফলাইনে, কিন্তু তার এত ম্যাটেরিয়ালস দরকার নাই, তার জন্য কিন্তু আছে লাইট কম্বো ব্যাচ। আর একটা হচ্ছে এক্সাম ব্যাচ, যে কোনো ক্লাসই করতে চাও না কিন্তু অফলাইন অনলাইন সব ধরনের এক্সামে পার্টিসিপেট করতে পারবে, এরকম একটা ব্যাচ হচ্ছে এক্সাম ব্যাচ, এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ম্যাটেরিয়ালসও থাকে। সো তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ, তোমরা যারা উন্মেষে কোনো কোর্সে ভর্তি হয়েছো, তোমরা তো আমাদের সার্ভিসগুলো অলরেডি নেওয়া শুরু করেছো। যারা এখনো পর্যন্ত ভর্তি হও নাই, তুমি কিন্তু তোমার প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্সে যে কোনো সময় এনরোল করতে পারো এবং তখন থেকে তোমার সার্ভিসগুলো কিন্তু শুরু হয়ে যাবে ইনশাল্লাহ।
এখন আসি আমাদের যে প্রস্তুতি সহায়ক প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আছে সেই ম্যাটেরিয়ালসগুলো কি কি। সো প্রথমে আছে হচ্ছে আমাদের এক্সক্লুসিভ মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক। এই 5 খণ্ডের যে মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক, এই বইটাতে কিন্তু আমরা অলমোস্ট 28,000-এরও বেশি প্রশ্নকে কভার করেছি। এখন এই মাস্টার প্রশ্ন ব্যাংকটাকে আমরা সাজিয়েছি কিভাবে? ধরো প্রথমে এখানে থাকে হচ্ছে বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন, তারপরে থাকে বিভিন্ন লেখকের অনুশীলনীর প্রশ্ন, তারপরে থাকে তোমাদের জন্য কিছু প্র্যাকটিস প্রশ্ন। এবং এই যে টোটাল বইটা, সম্পূর্ণ বইটা কিন্তু টপিক অনুযায়ী সাজানো আছে। ধরো তোমার যেই একটা একটা আমরা যে সাবজেক্টের বিভিন্ন টপিকগুলো জানি, ওই টপিকের আন্ডারে যে প্রশ্নগুলো আছে ওইগুলা ব্লেন্ড করা আছে। তোমরা জানো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনুশীলনীর প্রশ্নের গুরুত্ব আসলে অনেক বেশি। প্রতি বছরই হিউজ অ্যামাউন্টের কোশ্চেন অনুশীলনী থেকে ডিরেক্টলি কমন পড়ে যাচ্ছে। এখন তোমরা যেটা মানে কনফিউশনে পড়ে যাও, এতগুলা বই কখন কি কিনবো, কোনটা কিনে কিভাবে পড়বো, কোন অংশটা কোথা থেকে পড়বো, বা বইয়ের মধ্যে অনুশীলনীগুলোতে তো আসলে টপিক ওয়াইজ সাজানো নাই। আমরা কিন্তু তোমাদের জন্য সেভাবে একদম সাজিয়ে গুছিয়ে বইটা প্রেজেন্ট করেছি। যারা অলরেডি পড়া শুরু করেছে, তোমরা অনেক দূর অলরেডি আগায় গেছো, যারা এখনো শুরু করো নাই, এখন থেকেই মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংকটাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে। এরপর আছে সনভিত্তিক প্রশ্ন ব্যাংক। এখানে হচ্ছে কি বিগত বছরের যেই প্রশ্নগুলো আছে এটাকে একদম ধরো ওই সেশনে যেভাবে প্রশ্নটা এসেছিল সেভাবে প্রেজেন্ট করা থাকে, এবং ধরো আমরা এখানে সেশন ওয়াইজ সাবজেক্টিভ প্রশ্নগুলোও কিন্তু দিয়েছি। এরপরে বিষয়ভিত্তিক মেরিট্রিক্স। মেরিট্রিক্স আসলে উন্মেষের নাম আসলে মেরিট্রিক্স কথাটা সাথে চলে আসে। আর মেরিট্রিক্সের মধ্যে তো কি আছে জানো তোমরা, যে বিভিন্ন লেখকের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলা, এই ইনফরমেশনগুলাকে ছক আকারে, ছন্দ আকারে, সহজ ভাবে তোমাদের জন্য প্রেজেন্ট করা আছে, যাতে করে তোমরা কঠিন ইনফরমেশনগুলা বা পরিবর্তনশীল ইনফরমেশন যেগুলো এক এক বইতে এক এক রকম, সেই জিনিসগুলোও যেন এখান থেকে সহজে দেখে নিতে পারো। আর মেডিকেল জিকে, মেডিকেল ইংলিশ হবে হচ্ছে কি তোমার জিকে আর ইংলিশের জন্য একটা টেক্সট বুকের মতো। জিকে ইংলিশের তো আলাদা কোনো টেক্সট বুক আসলে ওইভাবে নাই, কিন্তু তোমার টেক্সট বুক হবে মেডিকেল জিকে এবং মেডি ইংলিশ। আর উন্মেষ এক্সাম বুক, এটা তোমাকে আরও বেশি পরীক্ষা দিয়ে আগায় থাকতে হেল্প করবে। ধরো আমাদের 100 মার্কসের যতগুলা পরীক্ষা হবে, উইকলি এক্সাম 1 থেকে শুরু করে একেবারে ফাইনাল মডেল টেস্ট পর্যন্ত, প্রত্যেকটা এক্সাম তুমি ব্রাঞ্চে দিতে আসার আগে তুমি বাসায় বসে আরও একবার প্র্যাকটিস করে আসতে পারবে। অনলাইনের এক্সাম তো থাকবেই আলাদা, এটা নিয়ে কথা বলবো রুটিন দেখানোর সময়। কিন্তু এই এক্সাম বুকের মধ্যে হচ্ছে একদম উইকলি এক্সাম 1 থেকে শুরু করে 100 মার্কসের সবগুলা পরীক্ষার আগেই তোমার যে সিলেবাস আছে সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদেরকে দেওয়া থাকবে, এবং তুমি ওই পরীক্ষাটা বাসায় দিয়ে, এবং এই ওএমআরটা কিন্তু তোমার মোবাইলের যেই আমাদের উদ্ভাসন মেশের যে মোবাইল অ্যাপ আছে, মোবাইল অ্যাপের যে ওএমআর স্ক্যান অপশন আছে, তার মাধ্যমে কিন্তু স্ক্যান করে পরীক্ষা দিলা তুমি বাসায়, কিন্তু সাথে সাথে ওএমআরটা তুমি ইভালুয়েট করে ফেলতে পারবে, তুমি কত মার্কস পেলে সেটা দেখে নিতে পারবে। এরপরে হচ্ছে থাকতেছে আমাদের মেডিকেল ফাইনাল টাচ। এটা হচ্ছে এখনই পাবা না তোমরা, এটা একেবারে তোমরা যখন রিভিশন ফেজে যাবা, অর্থাৎ মডেল টেস্ট যখন চলবে ওই সময়ে তোমরা রিভিশন, কুইক রিভিশন দেওয়ার জন্য একটা ম্যাটেরিয়ালস পাবা, সেটা হচ্ছে ফাইনাল টাচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এখানে অ্যাড করা হয়, এবং এটাকে তোমরা সহজে ধরে নিতে পারো যে একটা সাজেশন ভিত্তিক রিভিশন বুক ধরে নিতে পারো। হ্যাঁ, এরপরে হচ্ছে মান্থলি জিকে আপডেট। তোমরা জানো যে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানে কিছু হচ্ছে সাম্প্রতিক থেকে প্রশ্ন চলে আসে। এখন তোমরা অনেকেই দুশ্চিন্তায় আসছো যে ভাই এত নতুন ইনফরমেশন, এই সাম্প্রতিকের এত তথ্য থেকে পড়বো, বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগবে কিনা। না ভাইয়া, কারেন্ট অ্যাফেয়ার্স তোমার পড়তে হবে না, তুমি এটা আমরা তোমাদেরকে এই প্রতি মাসের যে সাম্প্রতিক তথ্যগুলো, এগুলা মেডিকেলে আসা উপযোগী যে তথ্যগুলো আছে সেগুলোকে কিন্তু এই মান্থলি জিকে আপডেটের মধ্যে দিয়ে দিব। আরেকটা হলো ফাইনাল সলিউশন বুক। সলিউশন বুকটা কি, আমরা যে পরীক্ষাগুলো নিয়ে থাকি না, এই পরীক্ষাগুলা সবগুলা প্রশ্ন সম্বলিত এবং উত্তর সম্বলিত যে সলিউশন বুক থাকে, সেটা হচ্ছে তোমরা প্রিন্টেড আকারে পাবে, প্রশ্ন উত্তর আকারে, মানে একটা কনসাইজড ভার্সন। আর এটা যদি তোমরা একদম এলাবোরেটেড ভার্সন দেখতে চাও, সেটা আমাদের অনলাইন পোর্টাল থেকে দেখতে হবে। সো এই যে বইগুলা, এতগুলা বইয়ের কথা বললাম, তো বেশিরভাগ বই তোমরা পেয়ে গেছো, মানে যেটা জিকে আপডেট, ফাইনাল টাচ, এরকম সলিউশন বুক, এই বইগুলো ছাড়া। সো এই বইগুলাকে কিভাবে ইউটিলাইজ করবে, তো সেটার যদি একটু সিকোয়েন্স বলি, ধরো তোমার যখন ক্লাস হয়ে যাবে, একটা ক্লাস হলো, ক্লাসের পর তুমি প্রথমে হচ্ছে রেফারেন্স বুক যেটা আছে সেই রেফারেন্স বুকটা পড়বা। রেফারেন্স বুক মানে কি, আমরা যেটাকে মেইন মেইন বই যেটাকে বলি, যে যেই বই পড়ে আসো না কেন, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য সবচেয়ে প্রচলিত বইগুলো তোমাকে পড়তে হবে। যেমন বায়োলজি ফার্স্ট পেপারের জন্য হাসান স্যার, সেকেন্ড পেপারের জন্য আজমল স্যার, কেমিস্ট্রি 2 পেপারের জন্য হাজারি স্যার, ফিজিক্স 2 পেপারের জন্য ইসাক স্যার। এই বইগুলাই তোমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনে বেস করে নিতে হবে।
অ্যান্ড তুমি হচ্ছে অফলাইন ক্লাস থেকে বইটা একদম লেকচার অনুযায়ী গুছায় নিয়ে যাইতে পারবে ইনশাল্লাহ। এবং তার পাশাপাশি ইম্পর্টেন্ট যে জায়গাগুলোতে দাগ দেওয়ার প্রয়োজন তুমি নিজেও দাগায় নিতে পারবে। এবং আমরা অনলাইন ক্লাসগুলোও কিন্তু টেক্সট বুক ভিত্তিকই নিব। সো তুমি প্রথমেই তোমার টেক্সট বুকটাকে গুরুত্ব দিবা। টেক্সট বুকের পর তোমার কাছে হচ্ছে যদি দেখো যে সময় অল্প আছে, তাহলে আগে তুমি মাস্টার কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলো, কারণ এটার গুরুত্বটা তোমার কাছে অনেক বেশি। কারণ অনেকেই আছে শুরুতে আরও অন্যান্য তথ্য পড়তে গিয়ে মাস্টার কোশ্চেন ব্যাংকটাতে পর্যাপ্ত সময় দিতে পারে না। সো তাদের জন্য কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মাস্টার কোশ্চেন ব্যাংকটা। মাস্টার কোশ্চেন ব্যাংক পড়ার পর তুমি হচ্ছে যেটা করবা, মেরিট্রিক্স থেকে, আমরা তো ক্লাসে বলেই দিব কোন কোন তথ্য মেরিট্রিক্স থেকে পড়া 100% জরুরি, সেটা মেরিট্রিক্স থেকে আগেই পড়ে নিবা। এর পাশাপাশি তুমি যদি আরও এক্সট্রা জানতে চাও, সেই ক্ষেত্রে তুমি তখন মেরিট্রিক্সটা পড়বা। ঠিক আছে? সো আমাদের মূল কথা হলো, সিফাত আর শুভ অলরেডি বলে গেছে, প্রথম কথা হলো কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে প্রায়োরিটি দিয়ে আগে পড়তে হবে। সব কিছু 100% একেবারে A to Z সব যদি শুরুর থেকে পড়তে যাও, তুমি কিন্তু সময় ম্যানেজ করতে পারবা না। এই ব্যাপারটাতে শুরু থেকে একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ? সো এই সন ভিত্তিক কোশ্চেন ব্যাংকটা শুরুতেই পড়া লাগবে না। এটা তুমি যখন রিভিশন ফেজে যাবা তখন তোমার কাজে দিবে আর কি, হ্যাঁ? আর এই মেডিকেল জিকে, মেডিকেল ইংলিশ, মেডি ইংলিশ যেটা, এটা হচ্ছে জিকে আর ইংলিশের যখন ক্লাসগুলো হবে শুক্রবার করে, ওই সময়ে তোমার এটা কাজে লাগবে। ঠিক আছে? আর প্রতিদিনের যে জিকে ইংলিশ পড়া, অলরেডি তোমরা রুটিন হয়তোবা দেখেছো, প্রতিদিন জিকে ইংলিশ পড়তে হয়, সেটা তোমরা পড়বা হচ্ছে জিকে আর ইংলিশের মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে। ঠিক আছে? ওকে। এখন দেখো ক্লাসের ধরনগুলা কি কি আছে। অফলাইন ক্লাস, যেই ক্লাসগুলা তোমরা ব্রাঞ্চে গিয়ে করবা, বাংলাদেশে যতগুলা ব্রাঞ্চ আছে উন্মেষে, সব ব্রাঞ্চে ঢাকার থেকে টিচার গিয়ে, সেন্ট্রাল টিচার যারা, তারা ক্লাসগুলা নিবেন। এবং ম্যারাথন লাইভ ক্লাস, যেগুলো অনলাইনে তোমাদের সেশনের জন্য লাইভ হবে, হ্যাঁ? আর মেডিকেল ফাউন্ডেশন ক্লাস, এগুলো রেকর্ডেড আকারে অলরেডি তোমাদের আছে। ধরো হচ্ছে আম, কোনো একটা টপিকে তোমার যদি বেসিকের গ্যাপ থাকে, ওই বেসিকটাকে ক্লিয়ার করার জন্য ফাউন্ডেশন ক্লাস, যাতে করে তুমি মেডিকেলে আসা ইনফরমেশনগুলো বা কোশ্চেনের টাইপগুলো সহজে ধরতে পারো। এবং এগুলো রেকর্ডেড আকারে অলরেডি তোমাদের স্টুডেন্ট পোর্টালে সবগুলা কিন্তু আপলোড করা আছে। আর ম্যারাথন লাইভ ক্লাসগুলো হবে কি, মানে অফলাইন ক্লাসগুলো একটু কনসাইজ ভার্সন হয়, কিন্তু ম্যারাথন লাইভ ক্লাসগুলো একটু এলাবোরেটেড করে আমরা ইন ডিটেলসে একটু পড়ানোর চেষ্টা করি আর কি, যাতে করে তোমরা A to Z সম্পূর্ণটা কভার করতে পারো। আর আর্কাইভ ম্যারাথন ক্লাস, এটা হচ্ছে গত বছরের যে ম্যারাথন, মানে 25 ব্যাচের যে ম্যারাথন ক্লাসটা ছিল, ওই ম্যারাথন ক্লাসটাকে রেকর্ডের আকারে পাবে। ফাউন্ডেশন ক্লাসের ভেতরে তোমরা যখন যাবে, এক্সট্রা রাইটার্স ক্লাস নামে আরেকটা ক্লাস দেখতে পারবে। এটা হলো কি, ধরো ওই অন্যান্য লেখকের, মানে মেইন রেফারেন্সের বাইরে যেই লেখকরা আছে, তাদের যেই এক্সট্রা ইনফরমেশন কি কি পড়তে হবে, ওই জিনিসগুলো নিয়ে কিছু ক্লাস। আর আরেকটা এক্সক্লুসিভ ফিচার হচ্ছে গাণিতিক পদার্থ এবং গাণিতিক রসায়ন ক্লাস। তোমরা সবাই জানো যে অলরেডি ঢাকা ইউনিভার্সিটি কিন্তু তাদের এ ইউনিটের ভর্তি পরীক্ষার একটা প্রবল ডেট পাবলিশ করেছে। অ্যান্ড আমরা এখন থেকেই দেখতে পাই যে মেডিকেল ভর্তি পরীক্ষার খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আসলে ভার্সিটির যে পরীক্ষাগুলো, এগুলো কিন্তু শুরু হয়ে যায়। তো সেজন্য আমরা তোমাদেরকে এই গাণিতিক পদার্থ এবং গাণিতিক রসায়নের শুরুর থেকেই একটু এগিয়ে রাখার ট্রাই করি আর কি। সো এই গাণিতিক পদার্থ এবং গাণিতিক রসায়নে তোমরা দুইটা সেগমেন্টের ক্লাস দেখতে পারবে। মেডিকেলেও তো আসলে ম্যাথ আসে, এবং তোমরা শুরু থেকে অনেক বেশি দুশ্চিন্তায় থাকো, ভাইয়ারা বলে গেছে ক্যালকুলেটর নাই, তাহলে কিভাবে সলভ করব, হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে কিভাবে অপশন এক্সক্লুশন করে অ্যান্সারে পৌঁছানো যায়, সেই জিনিসগুলো আমরা কিন্তু মেডিকেলের স্ট্যান্ডার্ডের যে ক্লাসগুলো হবে বা মেডিকেলে যেই টাইপের ম্যাথগুলো আসে, একেবারে সহজ টাইপ থেকে শুরু করে কিছু কিছু কঠিন ম্যাথও কিন্তু মেডিকেলে এসছে রিসেন্ট বছরগুলোতে, ওইগুলাকে কিভাবে আমরা সলভ করতে পারি সেই জিনিসগুলো দেখাবো। এর পাশাপাশি ভার্সিটি স্ট্যান্ডার্ডের যেই ম্যাথমেটিক্যাল কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্যাল ফিজিক্সের ক্লাস, এগুলাও কিন্তু তোমরা সবাই তোমাদের পোর্টালে রেকর্ডেড আকারে পেয়ে যাবে, খুব দ্রুতই পেয়ে যাবে ইনশাল্লাহ। এখন এটা কারা পাবে? এটা কি শুধু যারা ভার্সিটি ম্যাথ নিয়েছে তারা পাবে? ব্যাপারটা এরকম না। যারা উন্মেষের মেন কোর্সে ভর্তি হয়েছে তারা সবাই পাবে। তার মানে হচ্ছে এটা ভার্সিটি ম্যাথের স্টুডেন্টরাও পাবে, পাশাপাশি যারা উন্মেষের ভার্সিটি ম্যাথে ভর্তি হয় নাই তারাও পাবে। কিন্তু কেউ যদি হায়ার ম্যাথের ক্লাস করতে চায়, তাকে কিন্তু ভার্সিটি ম্যাথের কোর্সটা আলাদা করে নিতে হবে। ঠিক আছে? এবার আসে উইকলি সলভ ক্লাস। উইকলি সলভ ক্লাসটা কি হয়, আমাদের যে উইকলি পরীক্ষাগুলো হবে, ওই পরীক্ষাতে একটা উইকের মধ্যে যে একটু মানে কঠিন কোশ্চেন বা একটু কনফিউজিং কোশ্চেন যেগুলো থাকে, ওই কোশ্চেনগুলোর একটু এক্সপ্লানেশন আমরা এই উইকলি সলভ ক্লাসগুলোতে দিয়ে থাকি। ম্যারাথন ক্লাসের কম্বিনেশনটা যদি, মানে আমাদের ক্লাসের কম্বিনেশন অফলাইন অনলাইনের যে ক্লাসগুলো হয়, সেটা যদি একটু দেখো। অফলাইন ক্লাসে ধরো এই যে এরকম সিকোয়েন্স অনুযায়ী ক্লাস হচ্ছে, বায়োলজি 1, কেমিস্ট্রি 1, ফিজিক্স 1, ইংলিশ 1, জিকে 1, হ্যাঁ? এই ক্লাসগুলোতে আমরা কিন্তু ম্যারাথনের মধ্যে দুইটা পার্টে দেখাই। যেমন বায়োলজির ক্ষেত্রে 2 পার্ট 2 দিনে হবে, কেমিস্ট্রির ক্ষেত্রে 2 পার্ট 2 দিনে হবে, আর ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু 2 পার্ট একই দিনে হবে। আবার ইংলিশের ক্ষেত্রেও 2 পার্ট একই দিনে হবে, হ্যাঁ? জিকের ক্ষেত্রেও কিন্তু 2 পার্ট একই দিনে হবে। সহজ কথায় যদি বলি, 15 মার্কসের যে 3টা সাবজেক্ট, তাদের হচ্ছে 2 পার্টের ক্লাস একদিনে হচ্ছে। এতে করে
এটা হচ্ছে বোঝার সুযোগ নাই যে ভাইয়া এগুলাতে কি গুরুত্ব দিব কিনা। কম গুরুত্ব আসলে কোনো কিছুই না, সব কিছুই আসলে গুরুত্বপূর্ণ। তবে কতটুকু গুরুত্ব বেশি দেওয়া প্রয়োজন সেই জিনিসটা কিন্তু আমরা তোমাদেরকে প্রতিটা ক্লাসে প্রোভাইড করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন দেখো প্রস্তুতি যাচ্ছে পর্যাপ্ত সংখ্যক এক্সাম। তো এক্সামগুলোও কিন্তু তুমি হচ্ছে মানে প্রপারলি পাবে। যেমন ডেইলি এক্সাম, যেটা হচ্ছে 50 মার্কসের এক্সাম হবে, তোমাদের ব্রাঞ্চে গিয়ে যে দিতে হবে ডেইলি এক্সাম। এবং এই 50 মার্কসের এক্সামের জন্য তোমরা 30 মিনিট করে সময় পাবে। উইকলি এক্সাম 100 মার্কসের এক্সাম হবে এবং এখানে তোমরা 1 ঘন্টা 10 মিনিট মতন সময় পাবে। মান্থলি রিভিশন টেস্টও 100 মার্কসের এক্সাম হবে এবং এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ মানবন্টনে অনুরূপ প্রশ্নে হবে আর কি। তারপরে হচ্ছে ধরো পেপার ফাইনাল এক্সাম, এগুলো তো রিভিশন ফেজের সময় পেপার, মানে এক একটা পেপার নিয়ে, হ্যাঁ, যেমন বায়োলজি 1-এর জন্য একটা, বায়োলজি সেকেন্ড পেপারের জন্য একটা, এরকম আর কি, পেপার ওয়াইজ আলাদা। এরপরে সাবজেক্ট, 5টা সাবজেক্টের জন্য 5টা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা হবে। আর ফাইনাল মডেল টেস্ট অ্যাজ ইট ইজ মেডিকেলের সিলেবাস অনুযায়ী মেডিকেলের মানকন্ট্রোলে অনুষ্ঠিত হবে। আর অধ্যায় ভিত্তিক প্র্যাকটিস এক্সাম, এটা হচ্ছে কি, তোমরা আগের থেকে প্রত্যেকটা অধ্যায়ের যে এক্সাম, মানে প্র্যাকটিস এক্সাম দেওয়া থাকবে, তুমি চাইলে তোমার ক্লাসের আগে এই এক্সামগুলো দিয়ে আসতে পারবা, বা ক্লাসের পরে যে কোনো সময় তুমি এই অধ্যায় ভিত্তিক এক্সামগুলো দিতে পারবা। মানে ধরো এক একটা অধ্যায়ে তোমার প্র্যাকটিস করার জন্য ধরো 25টার মতো করে কোশ্চেন তোমাকে দেওয়া থাকবে, তুমি এটা তোমার কোর্স চলাকালীন সময় শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় যতবার খুশি দিতে পারবা। আর শেষের দিকে হোম প্র্যাকটিস এক্সাম তো থাকবেই। এই বইটা আশা করি তোমরা অনেকেই পাইছো, বা যারা পাও নাই তারা হচ্ছে এই বইটা ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিতে পারবে। হ্যাঁ, আর এটা একটু কালেক্ট করে নিতে পারবে তোমাদের ব্রাঞ্চ থেকে, বা যারা এখনো নাও নাই নিবে। এখন আসি আমাদের এই, যেটা আমরা সবসময় বলি অফলাইন এক্সামের বিকল্প আসলে কিছু নাই। এখন এই ওএমআর বুক যেটা আছে, এই ওএমআর বুকের মাধ্যমে কিন্তু তোমরা অনলাইনের এক্সাম অফলাইনের ফ্লেভারে দিতে পারবে। কিভাবে দিতে পারবে? আমাদের অনলাইনের যে লাইভ এক্সামগুলো হবে, এই লাইভ এক্সামগুলো তুমি যখন পার্টিসিপেট করবে, পার্টিসিপেট করার সময় তোমার কাছে অপশন চাইবে যে তুমি কি ওএমআরে পরীক্ষা দিতে চাও নাকি অনলাইনেই পরীক্ষা দিতে চাও। যদি অনলাইনে তুমি সিলেক্ট করো তখন তোমার এখানে আসবে যে ধরো কনভেনশনাল যে একটা অনলাইন এক্সাম আছে, পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে এবং তুমি এখানে অ্যান্সারটা হচ্ছে ক্লিক করবা। অ্যান্সারগুলো ক্লিক করে তুমি অ্যান্সার সাবমিট করবা, অনলাইন রেগুলার এক্সামের মতো হয়ে গেল। কিন্তু তুমি যদি ওএমআর সিলেক্ট করো তখন তুমি প্রশ্নগুলা দেখতে পারবা হচ্ছে আমাদের যেই আম, প্রশ্নগুলা দেখতে পারবা সফট কপিতে, মানে তুমি মোবাইলে বা ট্যাবে বা কম্পিউটারে প্রশ্নগুলা দেখে উত্তরগুলা করবা হচ্ছে ওএমআর এর মধ্যে। এই ওএমআর বুকের মধ্যে দুই ধরনের ওএমআর আছে, 50 মার্কসের ওএমআর আছে, 100 মার্কসের ওএমআর আছে। ধরো আমাদের যে লাইভ এক্সামগুলো হবে এগুলো তো 30 মার্কসের এক্সাম। সেই 30 মার্কসের এক্সামের জন্য আমাদের, এই 30 মার্কসের এক্সামের জন্য তুমি 50 মার্কসের একটা ওএমআর নিবে। তো ওএমআর নিয়ে নিয়ে পরে তুমি ধরো এটা আগে ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ে নেওয়ার পর তুমি কোশ্চেনগুলো দেখবা সফট কপিতে বা তোমার মোবাইল বা ট্যাবে বা তোমার ডিভাইসে, এবং তুমি হচ্ছে ওইটার অ্যান্সারটা করবা ওই ওএমআর বুকের মধ্যে। And তুমি যখন ওএমআর বুকের মধ্যে অ্যান্সারটা করবা, তারপরে তোমার নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করার একটা অপশন আসবে। তো তুমি তখন সাবমিট করলে আমাদের হচ্ছে ওই সাবমিট অপশনটা ওই তোমার ওএমআর স্ক্যানের মাধ্যমে সাথে সাথে তোমাকে ইভালুয়েট করে দিবে। এজন্য তোমার অবশ্যই মোবাইল অ্যাপটা ইনস্টল থাকা লাগবে এবং মোবাইল অ্যাপের মধ্যে তোমার ক্যামেরার ইউজ করার যে পারমিশন সেটা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, মানে তোমার মোবাইলের ক্যামেরাটাকে ইউজ করে ওএমআরটাকে ইভালুয়েট করবে, মানে তুমি পরীক্ষাটা দিলে অনলাইনে কিন্তু একটা অফলাইনের ফ্লেভার পেলে। এখন দেখো এটা হচ্ছে আমাদের ডেইলি এক্সামে প্রত্যেক শিক্ষার্থীদের জন্য ইউনিক সেট। ইউনিক প্রশ্ন সেট মানে কি? মানে তুমি তোমার পাশের জনের সাথে সবগুলা প্রশ্নের সিকোয়েন্সে মিল পাবে না। সেট কিছু আলাদা থাকে, কিছু কোশ্চেন যদি মিলেও কিন্তু দেখা যাবে কি নাম্বার খুবই এলোমেলো আছে। ধরো একজনের যেটা 1 নাম্বার অন্যজনের 22 নাম্বার এরকম পাবে আর কি। বা ধরো অপশনগুলাতেও ঝামেলা থাকবে, মানে কারোর সাথে কারো প্রশ্ন মিলবে না এক কথায় বলতে গেলে। এই যে 50 মার্কসের আমাদের যেই আহ, মানে পরীক্ষার যে প্রশ্ন আছে ডেইলি এক্সামের প্রশ্ন, এটা এখানে দেখালাম। পরীক্ষা দেওয়ার সময় এখানে যেই ওএমআর এর অংশটুকু আছে এটুকু আগে ছিঁড়ে নিতে হবে। আর এটা 100 মার্কসের একটা প্রশ্ন। এই 100 মার্কসের যে প্রশ্নটা হয় এটা অ্যাজ ইট ইজ মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা এইরকমই একটা প্রশ্ন দেখতে পাই, এবং সেটা সেম কাগজে হয়, সেম ফন্টে হয়। এবং এখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলা, সেটা হচ্ছে তোমরা কিন্তু উন্মেষে একদম শুরুর সপ্তাহ থেকেই 100 মার্কসের মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ মানবন্টনে পরীক্ষা দিতে পারবে, যেটা সব প্রতিষ্ঠানে সম্ভব হয় না। সব প্রতিষ্ঠানে কেন সম্ভব হয় না? কারণ বিভিন্ন জায়গায় দেখা যায় কি কোনো একটা সাবজেক্টের ক্লাস শেষ করে তারপর অন্য আরেকটা সাবজেক্ট শুরু করে। সো এতে করে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রবলেমটা হবে
সেটা হচ্ছে তুমি তো আসলে এতদিন পর্যন্ত একটা পরীক্ষায় একটা সাবজেক্ট মাথায় গিয়ে পরীক্ষা দিছো, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার দিতে হবে একই দিনে 5 সাবজেক্ট মাথায় নিয়ে। সো এটা শুরুর থেকে যদি তোমার অভ্যাস না হয়, তুমি যত 100 মার্কসের পরীক্ষায় দাও না কেন লাভ হবে না। সো আমরা প্রথম সপ্তাহ থেকেই কিন্তু তোমাদেরকে এই অভ্যাসটা গড়ায় তুলবো, যে যাতে করে তুমি হচ্ছে একদম শুরুর সপ্তাহ থেকে মেডিকেলের মানবন্টনে পরীক্ষা দিতে পারো। কারণ যেহেতু আমরা একটা সপ্তাহে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই পড়াই, সেজন্য আমাদের জন্য এটা করাটা সম্ভব হয়েছে। এবং আমরা কিন্তু এই উইকলি পরীক্ষাগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু সারা বাংলাদেশে সেন্ট্রাল মেরিট লিস্ট প্রকাশ করব, যেটার গুরুত্ব অলরেডি শুভ বলে গিয়েছে। হ্যাঁ, মানে এটা দিয়ে তুমি তোমার নিজের পজিশনটাকে যাচাই করতে পারবে, তুমি নির্দিষ্ট ট্র্যাকে আছো নাকি তুমি লাইনচ্যুত হয়েছো। হ্যাঁ, এবারে আসো অটো এসএমএস এর রেজাল্ট। আমাদের প্রত্যেকটা পরীক্ষা আমাদের হচ্ছে অটো এসএমএস এর মাধ্যমে তুমি হচ্ছে রেজাল্ট পেয়ে যাবে। এবং রেজাল্ট পেয়ে যাওয়ার পরে তুমি নাম্বার দেখতে পারবে, ইনকারেক্ট কত দেখতে পারবে, কোনটা অ্যান্সার করো নাই দেখতে পারবে, এবং তার সাথে সাথে একটা শর্ট অ্যান্সারও দেখতে পারবে। তুমি যেই সেটে পরীক্ষা দিয়েছো ওই সেটের ধরো 1 থেকে 5 নাম্বারের কোনটা কোনটা অ্যান্সার সেটা এখান থেকে তুমি দেখে নিতে পারবে। এবং তোমরা যদি ইন ডিটেলসে দেখতে চাও, সেটা তোমাদের হচ্ছে স্টুডেন্ট পোর্টাল বা অ্যাপ থেকে দেখতে হবে। সেটা হচ্ছে কি অ্যানালাইসিস রিপোর্ট। তুমি একটা অ্যানালাইসিস রিপোর্টের মধ্যে যখন ক্লিক করবে তোমার কোনো পরীক্ষার, এরকম একটা পোর্শন তুমি দেখতে পাবে, তুমি কত মার্কস পেলে, তোমার পজিশন কত। হ্যাঁ, যেমন এখানে দেখো 55.5 পেয়ে পজিশনটা হয়েছে 7585। হ্যাঁ, হাইস্ট মার্ক 100ই ছিল। তো এটা তুমি ডাউনলোড করে কারেক্ট কত করছো, ইনকারেক্ট কত, স্কিপ কত করছো, অ্যাকিউরেসি কত, সব দেখতে পারলে। এবং তুমি যখন কোশ্চেনের অ্যানালাইসিস দেখতে পারবে, কোনো একটা কোশ্চেন দেখতে পারবে, তখন হচ্ছে ওই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার কি, ওইটা কত পার্সেন্ট স্টুডেন্ট অ্যান্সার করেছে, বা অন্যান্য অপশনগুলো কত পার্সেন্ট স্টুডেন্ট অ্যান্সার করেছে, এটা তুমি দেখতে পারবে। পাশাপাশি সলিউশন বা ব্যাখ্যা এবং প্রপার যে রেফারেন্স, এই রেফারেন্সটা মূল বইয়ের রেফারেন্স এবং উন্মেষের মেরিট্রিক্সের রেফারেন্স সহ তুমি দেখতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর সব পরীক্ষাতেই কিন্তু তোমার ব্রাঞ্চ অনুযায়ী এবং সেন্ট্রাল মেরিট লিস্ট দুইটাই পাবলিশ করা হয়, দুইটাই তুমি দেখতে পারবে। এবার আসো, নিয়মিত ক্লাস এক্সামের পাশাপাশি অ্যাডমিশন জার্নিকে আরও সহজ করতে থাকছে আরও কিছু সার্ভিস। কিউএনএ সার্ভিস সম্পর্কে তো মানে অনেক কিছুই বলা হয়েছে, তোমরা অনেক কিছুই জানো। কিউএনএ সার্ভিস নিয়ে আমরা মোটামুটি 1 কোটিরও বেশি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। তোমরা যে কোনো সময় পড়াশোনা রিলেটেড যে কোনো টপিকের সলিউশন পেতে পারো। আমাদের এখানে শুরুতে এআই টিচার অ্যান্সার দিয়ে থাকে, তারপরে কিন্তু হিউম্যান টিচারও তুমি যদি চাও ওখানে তোমাকে রেফার করা হয়, এবং তুমি কিন্তু যে অ্যান্সারগুলো সেগুলোকে রেটিংও করতে পারো। এবং আমাদের আরেকটা এক্সক্লুসিভ ফিচার হলো কমিউনিটি। এটা হলো অ্যাকচুয়ালি টিচার্স অ্যান্ড স্টুডেন্ট কমিউনিটি। যারা অনলাইনে ক্লাস নেবে সেই টিচারদের সাথে তুমি যদি কন্ডাক্ট করতে চাও বা যদি কোনো কমিউনিকেশন করতে চাও, এই কমিউনিটির মাধ্যমে তুমি হচ্ছে সেটা পাবে। এবং এখানে আরও কিছু কথা বলা প্রয়োজন। মানে আমরা এই অ্যাডমিশন সময়ের যেই সময় 3 মাস সময়, এটা তো আসলে অনেক বেশি দামি সময়। আমরা চাই না তো কোনোভাবে তোমাদের সময় এখান থেকে নষ্ট হোক। তোমরা দেখা যায় কি বিভিন্ন অ্যানাউন্সমেন্টের জন্য বা কোনো পরীক্ষার সার্কুলার হলো কিনা, বিভিন্ন ভার্সিটি পরীক্ষার সার্কুলার হলো কিনা, বা গুরুত্বপূর্ণ তথ্যের জন্য তোমরা সোশ্যাল মিডিয়াতে এঙ্গেজড হয়ে যাও, বা বারবার তোমরা নোটিফিকেশন দেখতে চাও, বা ওইখানে গিয়ে আসলে গুরুত্বপূর্ণ কাজই হয়তো তুমি সোশ্যাল মিডিয়াতে গিয়েছো, কিন্তু দেখা যায় কি অন্য কাজে এঙ্গেজ হয়ে অনেক বেশি সময় নষ্ট হয়ে যায়। তো তোমাদের এই সময়টা যেন নষ্ট না হয় সেজন্য আমরা কিন্তু তোমাদের যে স্টুডেন্ট অ্যাপ আছে, মানে উদ্ভাসন মেশের যে অ্যাপ আছে এবং যে ওয়েব পোর্টাল আছে, সেখানেই কিন্তু এই কমিউনিটিটার সার্ভিস তোমরা পাবে। এই কমিউনিটিতে তোমরা আমাদের কোচিংয়ের গুরুত্বপূর্ণ নোটিশগুলোও পাবে, তার পাশাপাশি অ্যানাউন্সমেন্ট আকারে গুরুত্বপূর্ণ তথ্যগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হবে। বা তুমি যদি কোনো কিছু জানতে চাও টিচারের কাছে, সেটাও তুমি এখান থেকে জানতে পারবে ইনশাল্লাহ। এবং এটা কিন্তু এই কমিউনিটির ছেলে মেয়েদের জন্য আমাদের যেরকম প্রত্যেকটা ব্যাচ আলাদা থাকে, কমিউনিটিগুলোও কিন্তু আলাদা আলাদা থাকবে। এআই অ্যাসিস্ট্যান্ট। এআই অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে এটা একটা, তোমরা দেখবা যাদের হচ্ছে অ্যাপটা ইনস্টল আছে অলরেডি তাদের কাছে কিন্তু একটা এআই চ্যাটবট দেওয়া আছে। তো এখানে তুমি কিন্তু তোমার গুরুত্বপূর্ণ কোনো জিজ্ঞাসা করলে এআই কিন্তু তোমাকে উদ্ভাস উন্মেষ রিলেটেড অ্যান্সারগুলো দিয়ে হেল্প করবে। পাশাপাশি তোমার ভর্তি পরীক্ষার কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি তুমি জানতে চাও, সেটাও তুমি এখান থেকে জানতে পারবে। তো তোমরা যারা এখনো এই এআই অ্যাসিস্ট্যান্ট এবং কমিউনিটি ইউজ করো নাই, তোমাদের যাদের অ্যাপটা ইনস্টল করা আছে, তোমরা কমিউনিটি ইউজ করে দেখতে পারো বা এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করে দেখতে পারো। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে ইনশাল্লাহ। এখন হচ্ছে এই আমাদের অনলাইন ক্লাস এবং এক্সাম ডেমনস্ট্রেশন, মানে তোমরা যারা মোবাইল অ্যাপের মাধ্যমে দেখো এরকম একটা ইন্টারফেস দেখতে পারো, বা যারা ওয়েব অ্যাপে দেখো বা ওয়েব পোর্টালে দেখো, স্টুডেন্ট পোর্টালটা জাস্ট এটা এরকম দেখা যায়। সো আমরা ড্যাশবোর্ডটা যদি একটু দেখি, ড্যাশবোর্ডটা দেখলে আমরা এরকম একটা পোর্শন দেখতে পাই। দেখো এখানে কি কি আছে বা তোমরা সার্ভিসগুলো কিভাবে নিবে। প্রথমেই আমরা এখানে ড্যাশবোর্ডে দেখতে পাই লাইভ ক্লাস। তো আমি যদি একটু লাইভ ক্লাসে ক্লিক করি, দেখো যখন মানে আমাদের এই ওরিয়েন্টেশন ক্লাসটা এখন চলতেছে,
এই ওরিয়েন্টেশন ক্লাসটাতে এখানে জয়েন নাও দেখাচ্ছে, মানে যখন তোমার কোনো একটা ক্লাস শুরু হয়ে যাবে জয়েন নাও দেখাবে। আবার আগামীকাল যে ম্যারাথন লাইভ ক্লাসগুলা হবে, এই ক্লাসগুলাতে কিন্তু এখনো জয়েন নাও আসে নাই। ক্লাসটা কয়টায় শুরু হবে দেখো, এই যে 7:30 থেকে 11টা পর্যন্ত টাইম দেওয়া আছে। হ্যাঁ, তো ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগেই তুমি এখানে জয়েন নাও অপশনটা দেখতে পারবে, তখন কিন্তু তুমি এখানে ক্লাসটাতে জয়েন করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরকম করে দেখো যে আমাদের যতটুকু রুটিন, মানে রুটিন অনুযায়ী সবগুলা ক্লাস তোমার কাছে কিন্তু এভাবে চলে আসবে। ঠিক আছে, রুটিন অনুযায়ী সবগুলা ক্লাস চলে আসবে। এবার আসো লাইভ এক্সাম। সো এখন আসলে তোমাদের রুটিনে কোনো লাইভ এক্সাম নাই, দেখানোর জন্য আমি একটা লাইভ এক্সাম এখানে দেখাচ্ছি। তুমি টেক এক্সামে যদি ক্লিক করো, সো টেক এক্সামে ক্লিক করলে তুমি এখানে এই যে দেখো ভার্সন তুমি সিলেক্ট করতে পারবা। ধরো আমি বাংলা ভার্সনে পরীক্ষা দিব, সিলেক্ট করলাম। তারপর আমি এখানে এক্সাম যদি স্টার্ট করি, সেই ক্ষেত্রে ধরো আমাদের এখানে এক্সাম স্টার্ট করলে আমি ওই অনুযায়ী অ্যান্সারগুলো করবো আর কি। হ্যাঁ, এবং তুমি এখানে ওয়েমারে পরীক্ষা দিতে চাইলে তোমার এখানে অপশনগুলো আগে চলে আসবে। ওকে, যাই হোক, এরকম অ্যান্সার করার মাধ্যমে আমরা পরবর্তীতে কিন্তু অ্যান্সার এখান থেকে সাবমিট করব। হ্যাঁ, ধরো আমরা অ্যান্সার সাবমিট করলাম, সাথে সাথেই তুমি অ্যানালাইসিস রিপোর্ট দেখতে পারবা। এবং অ্যানালাইসিস রিপোর্ট কিন্তু আমাদের ফিল্টার করেও দেখা যায়, কয়টা কারেক্ট হয়েছে, কয়টা ইনকারেক্ট হয়েছে, কয়টা স্কিপ হয়েছে। ঠিক আছে, আমি তো এখানে আসলে সবগুলাই স্কিপ করছি, সেজন্য সবগুলাই স্কিপটে আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা, নাম্বার কত পাইছি? নাম্বার পাইছি হচ্ছে -1 30-এর মধ্যে। হ্যাঁ, যাই হোক, এখন যদি আমরা দেখি, আবার যদি একটু ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসলে এখান থেকে তোমরা এই যে প্র্যাকটিস এক্সাম যে সেগমেন্টটা আছে, এই সেগমেন্টে ঢুকলে অধ্যায় ভিত্তিক যে প্র্যাকটিস এক্সামগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারবে, যেটা তোমরা কিন্তু ধরো ক্লাস করতে আসার আগেও দিতে পারবে, বা ক্লাস করার পরেও দিতে পারবে, বা কোর্সের শেষ সময়ে গিয়ে যখন রিভিশন দিবে তখনও দিতে পারবে, এবং এটা একাধিকবার দেওয়ারও সুযোগ আছে। সলভ শিটের মধ্যে হচ্ছে পরীক্ষার যে সলভ শিটগুলা, ধরো আমরা তো আসলে অফলাইনে এবং অনলাইনে একাধিক সেটে পরীক্ষা নেই। অফলাইনের ওই একাধিক সেটগুলা তুমি তো নিশ্চয়ই এক সেটে পরীক্ষা দিয়েছো। সো তোমার অন্যান্য সেটের যে প্রশ্নগুলা সেটা দেখার জন্য এই সলভ শিটে তুমি পাবে আর কি। আর এই কিউএনএ সার্ভিসের মাধ্যমে যদি একটু দেখো, ধরো আমরা এখানে মেডিকেল কিউএনএ সার্ভিস তুমি প্রসিড করবা, প্রসিড করে তুমি এখানে টাইপ করে কোশ্চেন সাবমিট করতে পারো, পাশাপাশি ভয়েস দিয়ে করতে পারো, ছবি তুলে দিতে পারো। হ্যাঁ, সো তারপরে দেখো এখান থেকে এআই যখন তোমাকে অ্যান্সার দিবে, তোমার কিছু প্রশংসা করবে, ভালো প্রশ্ন করছো, চমৎকার প্রশ্ন করছো, এরকম কিছু কোশ্চেনের অ্যান্সার তোমাকে এআই দিবে। তো তুমি এটা স্যাটিসফাইড হলে হলো, তুমি যদি স্যাটিসফাইড না হও সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে হচ্ছে পরবর্তীতে ওইখানে তুমি ফিডব্যাক দিলে তোমাকে হিউম্যান টিচারের কাছে রেফার করবে, বা এটা তুমি রেটিংও দিতে পারবে অ্যান্সারটা। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে ধরো কমিউনিটি। তো কমিউনিটিতে তুমি যদি যাও, ধরো কমিউনিটিতে যাওয়ার পরে এই তুমি তোমার যেই ব্যাচে ভর্তি আসো, তো সেই ব্যাচের তুমি কমিউনিটিটা পাবে। ধরো মেডিকেল ব্যাচে তুমি যদি যাও, তো তুমি এখানে ডিসকাশন, অ্যানাউন্সমেন্ট, রিসোর্সেস সবই দেখতে পারবে। ডিসকাশনে রেগুলার ডিসকাশনটা থাকে, অ্যানাউন্সমেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্টগুলো থাকে। ঠিক আছে, এবং রিসোর্সের মধ্যে যদি তুমি যাও, রিসোর্সের মধ্যে গেলে কিন্তু তুমি এখান থেকে ওই যে আমাদের যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলা কিন্তু তুমি দেখতে পারবে, এবং তুমি এখান থেকে চাইলে সার্চ করেও দেখতে পারবে। হ্যাঁ, সো এখান থেকে দেখো রুটিন বিশ্লেষণ, জিকে হাইলাইটস, মানে যেই জিনিসগুলোর জন্য তোমাকে হচ্ছে আমার কোনো সোশ্যাল মিডিয়াতে যাওয়ার প্রয়োজন ছিল, যেটা ধরো আমাদের ফেসবুক থেকে খোঁজার দরকার ছিল বা ইউটিউব থেকে খোঁজার দরকার ছিল, তুমি যদি কমিউনিটিতে রিসোর্সেসে আসো, ওই আলাদা করে তোমার সোশ্যাল মিডিয়াতে যাওয়ার প্রয়োজন হবে না। তুমি এখান থেকেই কিন্তু ভিডিওটাও প্লে করে দেখতে পারবে, যেমন এগুলা যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো কিন্তু তুমি চাইলে প্লে করে এখান থেকেই দেখতে পারবে। হ্যাঁ, এবং আলাদা যেটা বললাম যে অ্যানাউন্সমেন্ট যেগুলো আছে, সেগুলোও তো তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আকারে পাবে, যেমন ক্লাস শুরু হওয়ার যে অ্যানাউন্সমেন্ট সেটা আসছে, আর জেনারেল ডিসকাশন তো থাকছেই। সো আবার যদি ড্যাশবোর্ডে আসি, সো মোটামুটি ড্যাশবোর্ডে সব কিছুকে আমরা ক্লিয়ার করলাম। এবারে আরেকটা জায়গা হচ্ছে কি, তোমরা একটা জিনিস বুঝতে পারো না যে ভাইয়া আমাদের দাগানো বইগুলো আমরা কোথায় পাবো। এই জায়গাটা নিয়ে তোমাদের অনেক বেশি কনফিউশন থাকে। তোমাদের দাগানো বইগুলা পাওয়ার জন্য তোমাকে আসতে হবে কোর্স এন্ড কন্টেন্টে। তুমি যদি কোর্স এন্ড কন্টেন্টে আসো, তুমি তোমার কোর্স এন্ড কন্টেন্টে ঢুকবে। আমার যেহেতু অনেকগুলা কোর্স নেওয়া, সেই জন্য অনেকগুলা দেখাইছে, তোমার কাছে হয়তো একটাই দেখাবে। সো তুমি কোর্স এন্ড কন্টেন্টে আসার পর ধরো তুমি কোনো একটা সাবজেক্টের দাগানো বই দেখতে চাও, যেহেতু আমি কেমিস্ট্রি পড়াই, কেমিস্ট্রি দাগানো বই দেখতে চাই। ঠিক আছে, তো কেমিস্ট্রি যেহেতু প্রথম ক্লাস গুণগত রসায়নে আসলাম। সো এখানে দেখো ফাউন্ডেশন ক্লাস আছে, যেটা ফাউন্ডেশন ক্লাসের কথা অলরেডি বলেছি, যে যেটা তোমার বেসিককে ক্লিয়ার করে একদম মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করার জন্য যতটুকু নলেজ লাগবে ততটুকু দেওয়া থাকে। আর্কাইভ ক্লাস হচ্ছে কি, গত বছরের মানে 25 ব্যাচের যে ম্যারাথন ক্লাস সেগুলো রেকর্ডেড, আর এবছরের ক্লাসটা হয়ে গেলে সেখানে আরেকটা ট্যাগ আসবে, সেটা হবে ম্যারাথন লাইভ ক্লাস, মানে ম্যারাথন ক্লাস। আর দাগানো বইতে তুমি যদি ক্লিক করো, তুমি এখানে দেখো 2টা সেশনের দাগানো বই তোমরা পাবে। তুমি চাইলে 25 ব্যাচেরটাও দেখতে পারো, তাইলে নতুন যে দাগানো বই 26 ব্যাচের যে সংস্করণ সেটাও তুমি এখান থেকে দেখে নিতে পারবে। হ্যাঁ,
তার মানে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের দাগানো বইগুলা এই কোর্স এন্ড কন্টেন্ট থেকে আমরা খুব সহজে দেখে নিতে পারবো। এখন তোমরা এই কোর্স এন্ড কন্টেন্ট থেকে ধরো দাগানো বই যেগুলো দেখতে চাও, আমরা কিন্তু একাধিক লেখকের দাগানো বই দিয়ে রাখি। এবং যেহেতু নতুন বইয়ের আপডেট আসছে, নতুন বইয়ের আপডেট আসার কারণে কিন্তু আমরা ধরো অন্যান্য লেখকের যে বইগুলো এগুলার কাজ অলরেডি করতেছি, খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু তোমরা সবগুলা সাবজেক্টের সবগুলা অধ্যায়ে দাগানো বই পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। সো ধরো আমাদের যেই ক্লাসগুলা সম্পর্কে আমরা এখানে দেখলাম, নতুন মানে টপিক অনুযায়ী তুমি এখানে সাবজেক্ট ফিল্টার করে তোমার যেই অধ্যায় আছে সেটা ফিল্টার করে তুমি কোর্স এন্ড কন্টেন্টের যা যা তোমার দরকার হয়, মানে রেকর্ড ক্লাস বলো, তারপর হচ্ছে দাগানো বই বলো, ফাউন্ডেশন ক্লাস বলো, সব খুঁজে নিতে পারবে এখান থেকে। এবারে এখান থেকে দেখো যে নতুন যেই সেগমেন্ট যেটা আছে গাণিতিক পদার্থ এবং রসায়ন, দুই রকম স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো তুমি যদি মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস দেখতে চাও মেডিকেলে ক্লিক করবা, ঠিক আছে। গাণিতিক পদার্থ দেখতে চাও না রসায়ন দেখতে চাও, পদার্থে ক্লাস করলে, ঠিক আছে। আমরা যদি ক্লাসের মধ্যে যাই তো ভিডিও ক্লাসের মধ্যে আমরা দেখতে পারবো যে দেখি যে রেগুলার যে রেকর্ডেড ক্লাসগুলো তোমরা যেভাবে দেখে থাকো, হ্যাঁ, সেরকমভাবে একটা ক্লাস আসবে। তো তুমি চাইলে এখান থেকে কিন্তু ভিডিও ক্লাসটাও ওপেন করে দেখতে পারবা, স্পিড বাড়ায় কমায় দেখার সুযোগ তো থাকছেই। যে কোনো রেকর্ডেড ক্লাসে কিন্তু স্পিড বাড়ায় কমায় দেখার সুযোগ থাকে আমাদের, রেকর্ডেড যেগুলো থাকবে আর কি। হ্যাঁ, সো এই যে এখানে তুমি যখন দেখবে এখানে এই যে এই স্পিডের যে অপশনটা আছে এখানে ট্যাপ করলেই কিন্তু তুমি স্পিড বাড়ায় কমায় দেখতে পারবে। হ্যাঁ, আবার তুমি চাইলে মানে আমাদের কোয়ালিটি যেটা সেটাও তুমি চেঞ্জ করে দেখতে পারবে। ওকে, আবার তুমি যদি খেয়াল করো, ধরো তুমি এখান থেকে ক্লাসটা দেখতে চাচ্ছ না, তুমি হচ্ছে পিডিএফটা আগে দেখতে চাচ্ছ, তো তুমি চাইলে কিন্তু পিডিএফটাও আগে দেখে নিতে পারো। মানে আমরা সময় যেহেতু কম, আমরা এটাকে তোমাদেরকে মানে অনেক স্টুডেন্টই এইরকম স্মার্ট প্লে করে, যেমন হচ্ছে ও আগে পিডিএফটা দেখে, পিডিএফটা দেখে দেখে নেয়, নিজে নিজে যেগুলো সলভ করে ফেলতে পারে ওইগুলো তো পারলোই, ওইখানে তো আর তার ক্লাস রেকর্ড দেখার দরকার নাই বা ভিডিও দেখার দরকার পড়ে না। আবার হচ্ছে যেগুলাতে প্রবলেম থাকে যে আমি এটা বুঝতেছি না, তা ওই জায়গাটা একটু টেনে রিপ্লে করে দেখে। সো এই যে এক্সট্রা যে ফিচারগুলো আছে বা এক্সট্রা যে ক্লাসগুলো আছে মেইন মানে ম্যারাথন ক্লাস বা রেগুলার ক্লাসের বাইরে, ওইগুলা দেখার জন্য তোমরা এরকম একটু টেকনিক অ্যাপ্লাই করবে, তাতে করে তুমি হচ্ছে সবগুলা সার্ভিসের একদম সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন এই জায়গাটাতে আরেকটা বলি, যাদের একদমই হ্যান্ড ক্যালকুলেশনের সমস্যা থাকবে তারা কিন্তু পুরো ক্লাসটাই দেখার চেষ্টা করবে, তাহলে তুমি আশা করি সম্পূর্ণ অংশটা ঠিকঠাক মতো শেষ করতে পারবে। সো এখন থেকে আমরা তাইলে কোর্স এন্ড কন্টেন্ট কিভাবে ইউজ করব, ম্যারাথন ক্লাস কিভাবে দেখব, হ্যাঁ, ফাউন্ডেশন ক্লাস কিভাবে দেখব, সবকিছুই মোটামুটি দেখে ফেলছি, ঠিক আছে। সবকিছুই মোটামুটি আমরা এখান থেকে দেখে ফেলছি। আরেকটা জিনিস হচ্ছে তোমরা আরেকটা কনফিউশনে পড়ো যে ভাইয়া রুটিন কোথায় পাবো। এই রুটিন হচ্ছে ওই যে অনেকে তো খুঁজে পায় না যে রুটিন আমি কোথায় পাবো। সো এটার জন্য আমরা কিন্তু এই কোর্স এন্ড কন্টেন্টেই কিন্তু সহজ করেছি। এই যে তুমি এখানে আসলেই কিন্তু আমাদের ক্লাস এবং এক্সামের রুটিনটা পেয়ে যাবে, এবং এই রুটিন কিন্তু তুমি আমাদের যেটা ওই কমিউনিটি আছে সেই কমিউনিটি থেকেও দেখতে পারবে। তো তুমি যখন রুটিন ডাউনলোড করতে আসবে, তুমি ধরো ডাউনলোড রুটিনে আসবে, ডাউনলোড রুটিনে আসলে তুমি বাংলা ভার্সনের স্টুডেন্ট হয়ে থাকলে বাংলা ভার্সন ক্লিক করবে। বাংলা ভার্সন ক্লিক করার পর তোমার কিন্তু এখান থেকে ব্যাচ সিলেক্ট করতে হবে, তুমি যেই ব্যাচে ভর্তি হয়েছো, অফলাইন ব্যাচ শনি সোম বুধের নাকি রবি মঙ্গল বৃহস্পতির, কম্বো লাইট কম্বো ব্যাচ, অনলাইন ব্যাচ, এক্সাম ব্যাচ, ঠিক আছে। এখন এই জায়গাটাতে কনফিউশন করার সুযোগ নেই, যে যেই ব্যাচে ভর্তি হয়েছে ওই রুটিনটাকে ফলো করতে হবে। যে কম্বো ব্যাচে ভর্তি হয়েছে সে কিন্তু এই অফলাইন ব্যাচের রুটিন ফলো করলে পরীক্ষা মিস করে ফেলতে পারো। সো ধরো আমি এখান থেকে অফলাইন ব্যাচে শনি সোম বুধের একটা ব্যাচে আমি এন্ট্রি করছি, মানে আমি ভর্তি হয়েছি। তারপর তোমাকে শাখা ক্লিক করতে হবে, তুমি যে ব্রাঞ্চে ভর্তি হয়েছো সার্চ করতে পারো, বা তুমি ঢাকার শাখা বা ঢাকার বাইরের শাখা, ঠিক আছে, যে কোনোটা তুমি হচ্ছে ক্লিক করতে পারো। ধরো আমি মতিঝিল শাখার রুটিন দেখতে চাই, ঠিক আছে। সো আমি মতিঝিল শাখার রুটিন যদি আমি পাই, তো রুটিনটা আমরা এরকম পাই। তোমরা আজকে যারা অফলাইনের ওরিয়েন্টেশন ক্লাস করেছো অলরেডি তোমরা কিন্তু প্রিন্টেড রুটিন পেয়েছো, বা যারা এখনও মানে অফলাইন ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করতে পারো নাই, অনেকের পরীক্ষা চলছে বা অন্য ব্যস্ততার কারণে অংশগ্রহণ করতে হয়তো পারো নাই, তারা পরবর্তীতে কিন্তু যে কোনো সময় ব্রাঞ্চ থেকে গিয়ে এই রুটিনটাকে কালেক্ট করে নিতে পারবে। হ্যাঁ, যেই ব্যাচেই ভর্তি হও না কেন তোমার ব্যাচ অনুযায়ী রুটিন তোমাকে দেওয়া হবে। এখন তুমি এখানে দেখো যে শুরুতে অলরেডি এগুলো তো বলে ফেলছি আমরা, ক্লাস শুরু হয়ে গেছে ওরিয়েন্টেশন, আগামীকাল থেকে অফলাইনে ক্লাস শুরু হবে যেহেতু শনি সোম বুধবারের ব্যাচ। তো রুটিনের একদম সিম্পল জিনিস, এখানে ডেট আছে, ডে আছে। তো এখানে দেখো লেকচারগুলা কিন্তু দেওয়া আছে, C1 মানে কেমিস্ট্রি 1, P1 মানে ফিজিক্স 1, ঠিক আছে। আর এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে মানে আমাদের রুটির সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের প্রথম যে অক্ষর ওইটা দিয়ে আমরা এখানে বুঝাইছি হচ্ছে ধরো মানে ওই লেকচারটাকে।
কেমিস্ট্রি থেকে C1, ফিজিক্স থেকে P1, মানে এটা অনেকেই বুঝতে অসুবিধা করে, এই জন্য বলে দিলাম আর কি। সো এই রুটিন অনুযায়ী তোমার ক্লাসগুলা চলবে এবং এর পাশে কিন্তু রুটিন অনুযায়ী তোমার পরীক্ষাগুলা চলবে। দেখো C1 এর দিন যেহেতু প্রথম পরীক্ষা, আগে যেহেতু কোনো ক্লাস হয় নাই, সেজন্য একটা ইন্ট্রোডাক্টরি এক্সাম রাখা। এই জায়গাতে তোমাদের কনফিউশন, ইন্ট্রোডাক্টরি এক্সাম আবার কি? ইন্ট্রোডাক্টরি এক্সাম হচ্ছে জাস্ট একটা, ধরো তুমি চিন্তা করতে পারো যে তোমার ইভালুয়েশন টেস্ট, একদম বেসিক থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর 50টা কোশ্চেন থাকবে। এটার জন্য আলাদা কোনো প্রিপারেশন নিতে হবে না, তুমি এইচএসসি লাইফে যা পড়ে আসছো তা থেকেই আনসার করতে পারবা, ঠিক আছে? তো 50 মার্কসের পরীক্ষা তুমি দিলা। সো পরের ক্লাস ফিজিক্স ওয়ানের দিন তোমার পরীক্ষা কি হবে? আগের ক্লাসের উপর কেমিস্ট্রি 1-এর উপর। কেমিস্ট্রি 1-এর উপর যে ডেইলি পরীক্ষাটা হবে, এখানে অনেকে বুঝতেছো না সেলফ ব্যাচ টাইম মানে কি। তুমি একটা ব্যাচে ভর্তি হইছো না, তোমার ওই ব্যাচের টাইমটা তোমার নিশ্চয়ই মানি রিসিটে দেওয়া আছে। ওইটা দেখে তুমি হচ্ছে ওই ব্যাচ টাইম অনুযায়ী তোমার যেই ব্রাঞ্চে আছে ক্লাস করতে যাবা। পরবর্তীতে তুমি যখন তোমার আইডি কার্ড পাবা, সেই আইডি কার্ডেও কিন্তু ব্যাচ টাইমটা লেখা থাকবে। এখন তুমি দেখো এখানে যে 50 মার্কসের পরীক্ষার 40 থাকবে হচ্ছে আগের দিনের ক্লাস মানে কেমিস্ট্রির উপর, বাকি যেই 10, এই 10 থাকবে জিকে আর ইংলিশের উপর, ঠিক আছে? এখন তোমাদের কনফিউশন হতে পারে এই জিকে ইংলিশ কোত্থেকে পড়বো? মাস্টার কোশ্চেন ব্যাংক থেকে পড়বো আমরা। এবং এই জিকে ইংলিশের সিলেবাসটা কিন্তু আমাদের হচ্ছে C1 এর সাথে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? মানে নিচে আমরা একটু পরে স্ক্রল করলেই দেখতে পারবো। আবার এখানটাতে তুমি যদি একটু খেয়াল করো যে শুক্রবারে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাই যে শুক্রবার থেকে যদি আমরা এখান থেকে দেখতে পাই যে সবসময় কিন্তু আমাদের জিকে আর ইংলিশ ক্লাসগুলো হবে। এই জায়গাতে তোমাদের একটা কনফিউশন হয়, এখানে আরেকটা ইন্ট্রোডাক্টরি এক্সাম। এখন তুমি দেখো তোমার আগে যে P1-এর ক্লাস হলো, এরপরে যদি তোমাকে শুক্রবারে আমরা এই P1-এর এক্সাম দিয়ে দেই, তারপরে দেখো শনিবারে আবার গিয়ে তোমার কিন্তু এখানে জিকে পরীক্ষা দিতে হচ্ছে। সো এটা তোমাদের জন্য হ্যাসেল হইতো। এজন্য আমরা তোমাদের রেগুলার কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজির যে ক্লাস, এই সাইকেলটার সাথে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজিকেই রেখেছি। আবার শুক্রবারের যে সাইকেলটা, এটা টোটালি আলাদা রাখা হয়েছে। তার মানে শুক্রবারের ক্লাসের পরীক্ষা আগামী শুক্রবারে অনুষ্ঠিত হবে। তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি এইখানে যে প্রথম শুক্রবারে হচ্ছে জিকে 1 ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। আগে তো একটা ইন্ট্রোডাক্টরি হয়েছে, এই ইন্ট্রোডাক্টরিটা থাকবে হচ্ছে প্রথম দিনের যে ইন্ট্রোডাক্টরি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স। আর পরের ইন্ট্রোডাক্টরিটা থাকবে হচ্ছে শুধু জিকে আর ইংলিশ। হ্যাঁ, যাদের ইংলিশ ক্লাস থাকবে ওই দিনও তাদের ইন্ট্রোডাক্টরি হবে, বা যাদের জিকে থাকবে রুটিনে জিকের পর ইন্ট্রোডাক্টরি হবে। এখন তাইলে জিকে 1-এর উপর পরীক্ষা কবে হবে? জিকে 1-এর উপর পরীক্ষা হবে এই যে আগামী শুক্রবার ইংলিশ ক্লাসের পরে, ঠিক আছে ভাইয়া? এখন দেখো যে একটা উইক শেষ হয়ে যাওয়ার পর তোমার একটা অফলাইন উইকলি এক্সাম থাকবে। এই অফলাইন উইকলি এক্সামটা কিন্তু আগের উইকের সম্পূর্ণ সিলেবাসের উপর অনুষ্ঠিত হবে। এই জায়গাতে তোমাদের যে কনফিউশন হয় সেটা হলো, ভাই এই যে জিকে 1 যে ক্লাস হয়ে গেল, এই ক্লাসের সব টপিক কি আমার উইকলি এক্সামে থাকবে? উত্তর হচ্ছে না। তাহলে আমার এখানে জিকে আর ইংলিশের কোন জিনিসগুলা থাকবে? এই যে কেমিস্ট্রি 1-এর সাথে যতটুকু জিকে ইংলিশ থাকবে, ফিজিক্স 1-এর সাথে যতটুকু জিকে ইংলিশ থাকবে, এবং বায়োলজি 1-এর সাথে যতটুকু জিকে ইংলিশ থাকবে ততটুকুই থাকবে এখানে। সো এখন কতটুকু থাকবে সেটা যদি দেখতে চাও, আমরা রুটিনটাকে একটু স্ক্রল করলেই পাবো। এই যে দেখো প্রত্যেকটা সাবজেক্টের রুটিনের সাথে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ধরো এই পার্ট 1 পার্ট 2 ভাগটা ম্যারাথনের জন্য দেওয়া আছে। আর অফলাইনে কিন্তু টোটালটা মিলে একটা লেকচার। সো এখন এখানে যে জিকের যে কতটুকু অংশ থাকতেছে, ইংলিশের কতটুকু অংশ থাকতেছে, প্রত্যেকটা লেকচারের সাথে কিন্তু অ্যাড করা আছে। এটা আমাদের উদ্দেশ্য একটাই, যাতে করে তোমরা প্রতিদিন জিকে আর ইংলিশ পড়তে পারো। হ্যাঁ, তো এতে করে তোমাদের দেখা যাবে কি জিকে ইংলিশের একসাথে পড়ার একটা যে প্রেশার, ওই প্রেশারটা থাকবে না। আচ্ছা, আবার একটু যদি রুটিনে আসি, তো রুটিনে আসলে পরে তোমরা এখান থেকে দেখতে পারবে যে এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রিনিশ যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের যেই ক্লাস এবং পরীক্ষা এগুলো অনলাইনে হবে। সো অনলাইনের যে রুটিন অনুযায়ী পার্ট 1 পার্ট 2 রুটিন অনুযায়ী পরীক্ষা হচ্ছে, ওই দিনই আবার লাইভ এক্সাম থাকতেছে রাত 11টা থেকে, পরের দিন রাত 11টার মধ্যে দিতে হবে। এরপরে কিন্তু এই লাইভ এক্সাম দেওয়ার আর সুযোগ থাকবে না। হ্যাঁ, এরকম করে তুমি দেখবা এই যে এখানে হায়ার ম্যাথ ক্লাস, তার আগে একটা তারকা চিহ্ন দেওয়া আছে। আবার এখানে দেখো ভার্সিটি কো অফলাইন উইকলি এক্সাম, তারকা চিহ্ন দেওয়া আছে। এই তারকা চিহ্নগুলা মানে হচ্ছে, এটা হচ্ছে যারা এক্সট্রা কোর্স নিয়েছে তাদের, তার মানে হলো যারা ভার্সিটি ম্যাথ নিয়েছে তাদের। কিন্তু অনলাইনে খেয়াল করো, মেডিকেল উইকলি লাইভ এক্সাম, এটা তো অনলাইনে তুমি দিতে পারবে অফলাইনের পাশাপাশি। ভার্সিটি কো উইকলি লাইভ এক্সাম, এটা অনলাইনে, এর আগে কিন্তু তারকা চিহ্ন নাই। তার মানে এই উইকলি এক্সাম যেটা যেটা হচ্ছে ভার্সিটি কো উইকলি লাইভ এক্সাম, মানে অনলাইনে যেটা, এটা কিন্তু সবাই দিতে পারবে। যে ভার্সিটি ম্যাথ নিয়েছে সেও দিতে পারবে, যে ভার্সিটি ম্যাথ নেয় নাই সেও কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। হ্যাঁ, আবার দেখো দুইটা তারকা চিহ্ন দেওয়া আছে, এটা হলো যারা ভার্সিটি খ স্পেশাল কোর্স নিয়েছে তাদের জন্য।
এর পাশাপাশি ধরো আমাদের যেই ধরো অফলাইন ক্লাস লাইভ ম্যারাথন ক্লাসের পাশাপাশি তো ফাউন্ডেশন ক্লাস আছে দেখাই দিছি। অফলাইন এক্সাম লাইভ এক্সামের পাশাপাশি কিন্তু অধ্যায় ভিত্তিক অনলাইনের প্র্যাকটিস এক্সামগুলোও থাকতেছে। আর বিষয় ভিত্তিক ডাউট সলভিংয়ের জন্য তো কিউএনএ সার্ভিস থাকতেছেই। সো রুটিনের যে পোর্শনটুকু আশা করি তোমাদের আর কোনো কনফিউশন নাই। এছাড়া কিন্তু রুটিনের একটা বিস্তারিত ভিডিও আমরা আপলোড করেছি, হ্যাঁ। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে ওই জায়গাগুলো থেকে কিন্তু তুমি দেখে নিতে পারবে। এখন যারা অন্যান্য কোর্সে ভর্তি হয়েছো, ধরো কম্বো লাইট কম্বো যেই কোর্সেই ভর্তি হও না কেন, সে কিন্তু তোমার এই জায়গা থেকে রুটিন ডাউনলোড করে দেখে নিতে পারবে। বা যারা এক্সাম ব্যাচে ভর্তি হয়েছো, ডেডিকেটেড এক্সাম ব্যাচের কিন্তু আলাদা রুটিন আছে। ধরো যে কম্বোতে ভর্তি হয়েছো সে কিন্তু ফলো করবে তোমার লাইভ ম্যারাথন ক্লাসগুলোকে, এবং ওই ম্যারাথন ক্লাসগুলো যখন তোমার শেষ হয়ে যাবে তার পরের দিন গিয়ে কিন্তু তুমি অফলাইনে ওই পরীক্ষাটা দিতে পারবে ইনশাল্লাহ, হ্যাঁ। সো এইভাবে করে যারা কম্বো লাইট কম্বোতে তারা এই রুটিনটা ফলো করবে, যে এক্সাম ব্যাচের সে এক্সাম ব্যাচের রুটিন ফলো করবে, যে সেকেন্ড টাইমার সে সেকেন্ড টাইমের রুটিন ফলো করবে, ঠিক আছে। তো প্রত্যেকের জন্য কিন্তু এরকম আলাদা আলাদা রুটিন থাকতেছে। আশা করি এই জায়গাতে আর কোনো কনফিউশন তোমাদের নাই। সো এই জায়গাতে আমি আবারও একটু আমাদের দুই ভাইয়াকে ডেকে নিতে চাই। আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম, অনেক কিছু দেখাইলাম। কোনো কনফিউশন থাকলে বলো, আমরা পরবর্তীতে এসে অ্যান্সার করবো। সিফাত আর শুভকে আবারও ডেকে নিচ্ছি। আমরা আসলে বলতে গেলে মহা গুরুত্বপূর্ণ একটা স্লাইডের সামনে আছি, যেখানে আমরা জানতে পারলাম যে আজকে আমাদের যেটা অনেকেই জানো না বা অনেকে হ্যাঁ, বুঝে না এখনো পর্যন্ত। আজকে আমাদের ওরিয়েন্টেশন। তো আজকে আমাদের ওরিয়েন্টেশনটা এইটা জানানোর আসলে উদ্দেশ্য না, অলরেডি ওরিয়েন্টেশন তোমাদের হয়ে গেছে। আমাদের আসলে কালকে থেকে যে ক্লাস শুরু হচ্ছে অফলাইন এবং ম্যারাথন, সেই জিনিসটাই আসলে আমাদের প্রথম জানানোর জন্য দিনটাই সব স্লাইডটা। থেকে হ্যাঁ, গুরুত্বপূর্ণ এবং প্রথম দিনে যাতে খুব ভালোভাবে শুরু হয়, এই জন্য আমরা স্লাইডটা আবার বলছি। আজকে ওরিয়েন্টেশন হয়েছে, যাদের রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচ তাদের পরশু থেকে বা 18 আগস্ট থেকে ক্লাস শুরু হবে। আর যাদের শনি সোম বুধের ব্যাচ তারা আগামীকাল থেকে তাদের তাদের রুটিন অনুযায়ী সে রেসপেক্টিভ সাবজেক্টে ক্লাস শুরু করতে পারবে। হ্যাঁ। এখন আমাদের রাহাত ভাই অলরেডি আপনাদেরকে রুটিন দেখাই ফেলছেন, এবং বিস্তারিত রুটিন বিস্তারিত দেখানো রুটিন হয়েছে দেখিয়ে আসলে। ফেলেছে। তো তোমাদের রুটিন দেখতে ইচ্ছে হলে তোমরা ওয়েব পেজে গিয়ে দেখে আসতে পারো, যে বা প্রিন্টেড ভার্সন তোমরা পেয়েছো ব্রাঞ্চ থেকে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। এখন টোটাল এটা হচ্ছে আমরা সামারি বলতে হ্যাঁ, পারি হ্যাঁ। আসলে আমরা আসলে কি কি সার্ভিস প্রোভাইড করছি। প্রথমটা হচ্ছে ঢাকার টিচার সকল শাখায়। এর মানে তুমি বাংলাদেশের যেই ব্রাঞ্চেই ভর্তি হও না কেন, ঢাকাতে যে ভাইয়া বা আপুরা ক্লাস নিচ্ছে, ঢাকা মেডিকেল কলেজে এসব ভাইয়া বা ক্লাস নিচ্ছেন, তারাই তোমাদের ব্রাঞ্চে গিয়ে ক্লাস নেবে। সুতরাং চিন্তার কোনো দরকার নাই, ঢাকাতে কোনো স্পেশাল সার্ভিস হচ্ছে না। আপনার ব্রাঞ্চে যে সেবা, ঢাকার ব্রাঞ্চেও সেম সেবা। ইভেন আমাদের যদি বলা হয় শুভ, যে যেই টিচাররা যাচ্ছে তারাও সবাই আসলে গ্রুমড। হ্যাঁ, গ্রুম। একটা লেকচারে কতটুকু পড়াবে না পড়াবে সেই ব্যাপারগুলো আসলে এবং আমরা তারাও মানে ঢাকা থেকে ক্লাস নিয়ে ওখানে আবার হ্যাঁ, যাচ্ছে। ওইখানে যাচ্ছে। সো আসলে মানে ক্লাস যে জিনিসগুলো হবে এমন না যেরকম ঢাকায় কেউ বেশি পেয়ে যাচ্ছে তুমি কম পাচ্ছ, আচ্ছা এরকম ভাই, কিছু ব্যাপারটা আসলে কি এরকম তাহলে? মানে আমি কি এরকম যে খুলনাতে একটু ফি কমাই দিলাম, ওদেরকে কম সার্ভিস দিলাম, নাকি ঢাকাতে যেমন ফি খুলনাতে তেমন ফি, সেম যেহেতু সার্ভিস? আমাদের সার্ভিস সেম, সো ফি তো আসলে সেম হওয়াটাই তাই উচিত। এখানে বলেছে একই ফি এবং একই সেবা সব ব্রাঞ্চে। এরপর সকল ভাই কোর্স ফির মধ্যেই আলাদা করে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, যে ভাই ক্লাস তো করতে আসলাম বই কিভাবে পাবো। আপনি যে এককালীন ফি দিয়েছেন বা টোটাল ফি আপনি পে করেছেন, সেই টোটাল ফি এর মধ্যে আপনার বই, এক্সাম, ক্লাস সকল সার্ভিস ইনক্লুডেড কন্ডিশনে থাকবে। শুধু ওদের যে টেক্সট বুকটা হ্যাঁ, ওইটা ছাড়া, ওটা ওটা ছাড়া। অবশ্যই তোমাদের হ্যাঁ, নিজেদের অবশ্যই। আগে থেকেই কেনা আছে, অথবা লেটেস্ট এডিশন যাদের যাদের যেটা দরকার কিনে নিতে সেটা হবে। কিনে নিতে হবে আর কি। সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস নিয়ে রাহাত ভাই অনেক চমৎকার ফেলছে। কথা বলেছেন। সম্মিলিত মেধা তালিকা সেন্ট্রাল মেরিট লিস্ট যেটা, সেটা নিয়ে আমরা বিস্তারিত অলরেডি কথা বলে ফেলেছি। ছেলে মেয়ে আলাদা ব্যাচ, মন খারাপ করার কিছু নাই, এটা সবসময় ছিল। ছেলেদের ব্যাচ মেয়েদের ব্যাচ আলাদা, যাতে আমাদের ডিস্ট্রাকশন ফ্রি একটা ক্লাস করা সম্ভব তোমার হয় সব আসলে, দিক দিয়ে আসলে ডিস্ট্রাকশন যেন তোমার না না হয়, থাকে। এই পুরো জার্নিটা যেন স্মুথ হয়, এবং ডিস্ট্রাকশন আসলে অনেকভাবেই আসে, আমাদের পক্ষ থেকে যেন কোনো ডিস্ট্রাকশন না না আসে আসে। সেটা সর্বোচ্চ চেষ্টা আমাদের দিক থেকে করা আছে। এবং সব থেকে বড় কথা ভাই, কোন একটা স্টুডেন্ট কোন একটা ব্রাঞ্চে ভর্তি হলো, তার মনে হচ্ছে এখন ওই ব্রাঞ্চে তার ক্লাস কন্টিনিউ করে একটু ডিফিকাল্ট, সে কি চাইলে তার ব্রাঞ্চটা চেঞ্জ করতে পারবে? অবশ্যই সে হচ্ছে আসলে তার ব্রাঞ্চে কথা বলে, সে যেই ব্রাঞ্চে মাইগ্রেট করতে চায় কোনো তার খরচ ব্রাঞ্চ ছাড়াই সে হচ্ছে ইনচার্জের সাথে কথা বলে সেটা সে সে migrate ইজিলি মাইগ্রেট করে নিতে পারবে। এবং অফলাইনের সাথে অনলাইন ফ্রি, এই কথাটার মানে হচ্ছে যারা অফলাইন ব্যাচে ভর্তি আছো তারা অনলাইনের সকল সুযোগ সুবিধা পাচ্ছ। অফলাইন ব্যাচের আলাদা করে অনলাইন সার্ভিস অ্যাভেল করার জন্য কোনো ফি এর প্রয়োজন নেই, দরকার ডাবল নেই। সার্ভিস আমরা যেটাকে বলে থাকি আর কি। তো এই হলো টোটাল সামারি। আজকে আমরা কোন ওরিয়েন্টেশনে কোন কোন পোর্শন নিয়ে কথা বলেছি, কোন কোন সার্ভিস প্রোভাইড করছি, কিভাবে আমরা উন্মেষের সকল সার্ভিস অ্যাভেল করব, এবং জার্নিতে আমাদের সাথে কি কি থাকছে।
এবং ভাই গত বছর যারা চান্স পেয়েছে ওরা কারা, ওরা কতজন, কোন মেডিকেলে কতজন চান্স পেয়েছে, আমরা যদি একটু ওভারঅল রিভিউ দেখতে চাই তবে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। জিনিসটা হচ্ছে অনেকেই মনে করতে পারে যেরকম যেহেতু আমাদের প্রচারণা করা হচ্ছে না যে কারা কারা আসলে চান্স পাইছে, তাহলে কি আসলে আমাদের এখান থেকে চান্স পায় নাই? সো তোমাদের যত কোশ্চেন আছে তোমরা চাইলে আমাদের এখান থেকে দেখে নিতে পারবা। ইভেন তুমি তোমার কলেজ থেকে প্রিভিয়াসলি যারা চান্স পেয়েছে আমাদের স্টুডেন্ট, তাদের লিস্টগুলো সব এখানে পেয়ে দেখতে যাবা। পাবা। সো আমাদের অলরেডি যে সাফল্য সেই জিনিসগুলো তোমাদের সামনেই আছে, এবং আরো এবং খুঁটিনাটি আমরা দেখতে চাই চাইলে এবছর তোমরা এখান আমাদের থেকে দেখে সার্ভিস আরো ভালো হোক, যাতে এবছরের সংখ্যাটা আরো বৃদ্ধি পায় এবং আমাদের সাথে এই সাফল্যের যাত্রা আরো অনেক স্টুডেন্ট যুক্ত হতে পারে। অবশ্যই আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, বাকিটা তোমাদের করতে হবে, কারণ আসলে আমরা সর্বোচ্চ সার্ভিস দিলেও পরীক্ষাটা তো তোমরাই দিবা। সো তোমাদের প্রিপারেশনটা ভালো করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, তোমরা তোমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা ইফোর্ট দিলে একসাথে উই ক্যান সম্মিলিতভাবে মেক এ ইনশাআল্লাহ হ্যাপি আমরা জার্নি টুগেদার আসলে অবশ্যই অবশ্যই। ইনশাআল্লাহ। এবং সবশেষে ভাই আসেন আমরা তাহলে এন্ডিং এ যাই আস্তে আস্তে। আচ্ছা, একটা কোশ্চেন ছিল তোমাদের যে উইকলি এক্সাম হচ্ছে কবে হবে? মানে উইকলি এক্সামের ডেটটা মোটামুটি ফিক্স থাকবে প্রথম রুটিন অনুযায়ী। সেটা হচ্ছে যারা শনি সোম বুধ বেজের স্টুডেন্ট তাদের উইকলি এক্সাম হবে মঙ্গলবার, আর যারা রবি মঙ্গল বৃহস্পতির স্টুডেন্ট তাদের উইকলি এক্সাম হবে হচ্ছে বুধবার। হ্যাঁ, এটা একটু খেয়াল রেখো। আরেকটা ব্যাপার হচ্ছে আজকের থেকে যেহেতু নতুন জার্নি শুরু হয়ে গেল, ভাইয়ারা অনেক দিক নির্দেশনা দিয়েছে, আমি আসলে কোনটা কিভাবে ইউজ করবো এগুলা দেখাইছি। সো আমরা সম্মিলিতভাবে সবাই চাই যে তোমাদের এই জার্নিটা যেন মেমোরেবল হয়। মেমোরেবল তখনই হবে যখন তোমরা এন্ডটা যখন সাকসেসফুল হবে, তাই না? আজকের থেকে 26 ব্যাচের যেই ওরিয়েন্টেশন করতেছি আমরা, 26 ব্যাচের তো মূল অ্যাডমিশন মানে ফেজটাই শুরু হয়ে গেছে। যারা সেকেন্ড টাইমার আসতো তোমাদের তো মানে ক্লাসের যেই ফেজটা এটা অলরেডি শেষ। তোমরা এখন হচ্ছে ফেজ 2তে পরীক্ষাগুলো দিবে রুটিন অনুযায়ী, এবং ইন দ্য মিন টাইম হচ্ছে কীভাবে রিভিশন দিতে হবে আমরাও বিস্তারিত গাইডলাইন সামনে দিয়ে দিব ইনশাল্লাহ। এর পাশাপাশি যারা ডিপি ব্যাচে ভর্তি হয়েছে 2027 ব্যাচের স্টুডেন্ট যারা, তো তারা কিন্তু আমাদের ওই অনলাইনের ব্যাচের যে রুটিনটা আছে ডিপি ব্যাচ অনলাইন ব্যাচ, এই রুটিনটাকে কিন্তু তোমরা ফলো করবে। হ্যাঁ, সো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম সবাইকে।